পীর পূজা ইসলামেতে নাই। দুনিয়াতে আজ পর্যন্ত যত লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আবদাল আরিফ আগমন করেছেন, তারা সবাই এক বাক্যে বলেছেন যে সত্য সাগরে অবগাহন করতে চাইলে ওলিয়ে কামেলকে অবশ্যই গুরু রূপে গ্রহণ করে নিতে হবে। অপর পক্ষে ওয়াহাবি মোল্লারা ধুমসে প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য গুরু ধরার কোনো প্রয়োজন নাই। যদি ওয়াহাবি মোল্লাদের কথাটি সত্য বলে ধরে নেই, তাহলে লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আবদাল্লাহ প্রতারক রূপে চিত্রায়িত হয়। আবার অপর পক্ষে যদি লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আবদালদের কথাগুলো সত্য হয়ে থাকে, তাহলে ওয়াহাবি মোল্লাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায়? মিশকাত শরীফে একটি হাদিস আছে, দুনিয়ার আলেমদের ওরে দেখা ভয় পায় না, কারণ সে অলির কোনো ভয় থাকে না। জগতের সব জিন এবং ইনসান কম বেশি চিন্তিত থাকে, কিন্তু আল্লাহর ওলি কখনো চিন্তিত থাকে না। কারণ চিন্তা করে কে? আপন প্রবৃত্তি থেকে চিন্তার উদয়, আপন প্রবৃত্তিই থাকে না। কারণ আল্লাহ নিজেই বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব আমার বন্ধু যে সে কখনোই নিজ প্রবৃত্তি থেকে কথা বলে না, নিজের ইচ্ছায় বলে না। রব যা বলতে বলে তাই বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং তাকওয়া অর্জনের পথে চলে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এবং তাহাদের জন্যই রয়েছে সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। তাহারাই সফল কাম দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর পরিবর্তন নাই। মানুষের কথার পরিবর্তন হয়, আল্লাহর বাণীর পরিবর্তন হয় না। আল্লাহ যাহাকে যা দান করেন সেইটা আর দান করলে ফিরত নেয় না, আর ফিরত নিলে ওইটা দানও করে না। নাই কোনো পরিবর্তন আল্লাহর বাণীর মধ্যে। ওইটাই হচ্ছে একমাত্র সাফল্য। কোনটা? যাহারা দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ার মধ্যে এবং আখেরাতের জীবনের মধ্যে যাদের প্রতি সুসংবাদ রয়েছে, সেই সুসংবাদটা কি? আল্লাহ তো সুসংবাদ দিয়েছে মুমিনকে, আমানুকেও দিছে। আমানুর বেলায় কথাটা আসছে। সেই সুসংবাদ কি? যে আল্লাহ মুমিনের হয়ে যায় আর মুমিন আল্লাহর হয়ে যায়। আল্লাহ যার হয়ে যায় আর অন্য কিছু কি তার হওয়ার বাকি থাকে? থাকে না। আর আল্লাহ যার হয় না সে হয়তো দুই একটা জিনিস পায়। মানুষ আল্লাহ চায় না তো, মানুষ জান্নাত চায়। ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুম জান্নাহ, মুমিনেরা জান এবং মালের বিনিময়ে জান্নাতকে কিনে নিয়েছে। জান্নাতকে কিনে মুমিনে কি দিয়া? জান এবং মাল দিয়া। আমি নিজে দেখছি বাবা জাহাঙ্গীর রে আমার 14 বছরের জীবনে, মুরিদের বয়স 14 বছরে। আল্লাহ বলছে দয়াল সুরেশ্বরী, দয়াল সুরেশ্বরী, সুরেশ্বরী তুমি এইটা দাও, সুরেশ্বরী তুমি ওইটা দাও। কারণ বাবা জাহাঙ্গীরের জান এবং মালের বদলতে বাবা জাহাঙ্গীরকে কিনে নিয়েছে জানু মাওলা। এর জন্য জগতে একমাত্র চেরাগে জান শরীফ হচ্ছে বাবা জাহাঙ্গীর, একমাত্র চেরাগ হচ্ছে বাবা জাহাঙ্গীর। যদি জান শরীফের গড়ে অন্য কোন চেরাগ জ্বলে, এই চেরাগের থেকে ধরায় নিতে হবে। এই চেরাগ ছাড়া জান শরীফের আর কোন চেরাগ নাই। একমাত্র চেরাগ বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে চেরাগে জান শরীফ। খেয়াল করেন, এখানে কিন্তু বলে নাই চেরাগে শাহজালাল নুরি, তার মুর্শেদের নামটা বলে নাই। বুঝছে দাদা পীরের কথা। চেরাগে জান শরীফ বাবা জালাল নুরি আর বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আলাদা কেউ না, তারা সবাই এক, সবাই নূরের মধ্যে ডুবে আছে। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করুম। আমার বিষয়টি হচ্ছে কুরআনুল কারীমে দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে ওলি আল্লাহ আর একটা হচ্ছে মিন দুনিল্লাহ। কোরআনে দুটি শব্দ এসেছে, একটি হচ্ছে ওলি আল্লাহ আর একটি হচ্ছে মিন দুনিল্লাহ। ওলি আল্লাহ শব্দের অর্থ কি? ওলি আল্লাহ শব্দ মানে কি? ওলি আল্লাহ কাকে বলে আর মিন দুনিল্লাহ কাকে বলে? ওলি কাকে বলা হয়? যিনি আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়,
যিনি আল্লাহর বন্ধু, যিনি মোমেন, যিনি সত্যদ্রষ্টা, যিনি কামালিয়াত হাসিল করেছেন, যিনি মুত্তাকি, যিনি সাবেরিন, তাকেই ওলি বলা হয়। ওলির গুণগুলো এইখানেই বলা হয়েছে। এবং ওলি আল্লাহদের সাথে যে আল্লাহ থাকেন, আল্লাহ সরাসরি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। মুমিন ব্যতীত ওলি হয় না। যিনি মুমিন নয় সে ওলি নয়, আর যিনি ওলি সে অবশ্যই মুমিন। এই ওলিদের, এই মুমিনদেরকে অনুসরণ করার কথা, মুমিনদেরকে অভিভাবক বানানোর কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা মিন দুনিল্লাহকে অভিভাবক বানিও না, তোমরা ওলি আল্লাহকে, মুমিনকে অভিভাবক বানাও। ইন্না ওলি আল্লাহি লা ইয়ামুতু, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা তাহারা মারা যায় না। আল্লাহর ওলি কি করে না? মারা যায় না। তাহলে কোরআনে দলিল কই? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া। আল্লাহ কি কইছে? বালা হিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা, খবরদার, না না, তোমরা মনে মনে চিন্তাও করিও না যে আমার ওলি বন্ধু যারা, আমার ওলি যারা তাহারা মারা গিয়াছে। মনে মনে চিন্তা করা নিষেধ। মনে মনে চিন্তা করলেই গুনাহ লিখবে। আল্লাহ হুঁশিয়ার করে দিছে। তারপরে আল্লাহ বলছে বালা হিয়া ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আমার রাস্তায় ইন্তেকাল করেছে, কতল হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত্যু বলিও না। আল্লাহ একটা শর্ত জুড়ে দিছে, ওয়ালা তাকুলু, ওয়া এবং লা না তাকুলু বলিও না, ফি সাবিলিল্লাহ, ফি মানে মধ্যে, সাবিল মানে রাস্তা, লিল্লাহ মানে আল্লাহর। ফি মানে মধ্যে, সাবিল মানে রাস্তা, লিল্লাহ মানে আল্লাহর। আল্লাহর রাস্তার মধ্যে যে মারা গেছে, যে কতল হয়ে গেছে, তাকে মৃত বলিও না। শর্ত দিয়া দিছে আল্লাহর রাস্তা। ওইটা আল্লাহর রাস্তাটা কোনটা? আল্লাহর রাস্তায় একটাই, যে আমিত্ব ত্যাগের মৃত্যুর স্বাদ নিছে, ওইটাই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা। অন্য কোন যুদ্ধে, অন্য কোন ময়দানে যে মারা যায়, শহীদ হয়, বলে এটা মেজাজি শহীদ, এটা হাকিকি শহীদ নয়। কিন্তু যখন একজন সাধক আপন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়াবার জন্য এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যায়, আল্লাহর ওলির কাছে যায়, আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর রসুলের কাছে যায়, তখন এই রাস্তায় চলতে চলতে, জিহাদ করতে করতে যখন সে মৃত্যুবরণ করে, তাহাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে ফি সাবিলিল্লাহি আমওয়াত। সে আমার রাস্তায় মারা গেছে, তাকে মৃত বলা যাবে না। আল্লাহর ওলিদেরকে তখন ধমকের সুরে আল্লাহ বলে দিছে বাল আহিয়া, বাল বরণ আহিয়া, তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তাহা বুঝতে পারো না, তোমরা তাহা বুঝতে পারো না। সূরা আলে ইমরানের 69 নম্বর আয়াত আল্লাহ বলে দিতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে মৃত বলিও না, বালাহিয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তাহারা, ইনদা মানে ভিতরে, রাব্বিহিম রবের তরফ থেকে, ইয়ারযাকুন মানে রিজিক পাইতাছে। আমরা তো খালি চোখে দেখি যে দেহ ত্যাগ করছে, মাজার হইছে, কিন্তু আল্লাহ কইতেছে বালেন্দা রব্বি হিম ইয়ারযাকুন, তাহারা গোপনে গোপনে, ভেতরে ভেতরে রেজেক পাইতাছে। রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? রেজেক মুর্দার জন্য না জিন্দার জন্য? অবশ্যই জিন্দার জন্য। আল্লাহ কোরআনে বলে আমার ওলিরা মরে না, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, কতল হয়েছে, তারা মরে না। আর এই বেতনখোর মৌলবী ওহাবির বাচ্চা কয় ওলি আল্লাহরা বলে জিন্দা না, এগো কাছে চাওন যায় বলা শিরিক বেদাত না যায়। উনি যে মুর্দা, আল্লাহর ওলিরে কয় সে জিন্দা না। এখন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি সম্পর্কে অনেক কিছু বলেছেন। আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক। আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, আল্লাহ মুমিনদের অভিভাবক। আবার আল্লাহ বলছে এইটাও যে আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ আমানুদেরও অভিভাবক, আমানুদেরও বন্ধু আল্লাহ। এখন এই সমস্ত আয়াত কি এরা চোখে দেখে না?
কোরআন তো স্পষ্ট বলতাছে, সমস্ত ওলি আল্লাহগণের থেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওলিগণেরা হচ্ছে আল্লাহর মুহিব আর আল্লাহ হচ্ছে ওলিদের মুহিব। মুহিব শব্দের অর্থ হইল প্রেমিক, মুহিব অর্থ হইল প্রেমিক, মুহিব শব্দের অর্থ হইল প্রেমিক। আল্লাহ ওলিগণের প্রেমিক আর ওলি আল্লাহর প্রেমিক। কি বলছে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে তুমি আমার প্রেমিক আমিও তোমার প্রেমিক। আল্লাহ বলতেছেন যে কি আল্লাহ ওলিদের প্রিয় এবং ওলিরা আল্লাহর প্রিয়, ওলিরা আল্লাহর জাকির এবং আল্লাহ ওলিদের জাকির। কোরআন বলতেছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করবো। এটা কাকে বলেছে? মুমিনকে। কারণ ইনসান কখনো রবের জিকির করা পারে না, ইনসান সবসময় শয়তানের জিকির করে। ইনসানের কথা, মানুষের কথা রব কখনো শুনে না, মানুষের দোয়া রবের দরবারে পৌঁছায় না, কারণ মানুষ খান্নাস মুক্ত নয়। রবের দরবারে রবের সাথে সরাসরি কথা বলতে পারে একমাত্র মুমিন, একমাত্র আল্লাহর ওলি, একমাত্র রসুল, একমাত্র নবী, একমাত্র আব্দুহু। খান্নাস মুক্ত নফসের অধিকারী ছাড়া, মুমিন ছাড়া আল্লাহর দরবারে কাহারও দোয়া কাহারও ফরিয়াদ সরাসরি গৃহীত হয় না। এর জন্য আল্লাহ দেখাই দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে আমানদার, হে বিশ্বাসী, তুমি যদি আমাকে পাইতে চাও উসিলা অন্বেষণ করো। রব্বুল মাশরিক ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, এই অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে যদি তুমি দেখতে চাও ফাত্তাখিযু, থাপা দিয়া ধরো, ওয়াকিলা মাধ্যম, ওয়াকিল আরবি শব্দ, ওকিলের বাংলা হচ্ছে মাধ্যম, এই মাধ্যম ধরো। কেন? মানুষ ফরিয়াদ করবে আয়েশা রসুলের কাছে, মানুষ নালিশ জানাইব রসুলের কাছে, মানুষ ফরিয়াদ করবে ওলির কাছে, আর এই মানুষের বিপদ তরানোর জন্য ওলি ফরিয়াদ করে তার রবের কাছে, তার রবের কাছে। ওলির রবের কাছে ফরিয়াদ কইরা মানুষের দুঃখ দুর্দশা ওলিরা সরিয়ে দেয়। এর জন্য জগতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল এবং ওলিয়া উলিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য এবং মানবের নফসকে পবিত্র করার জন্য। ওলিদের আগমনের কারণ একটাই, মানুষের নফসের পবিত্রতার জন্য। ওলিদের নবীদের আগমনের কারণ একটাই, এই মানুষের নফসের পবিত্রতার জন্য। রসুলের আগমনের কারণ একটাই, এই মানুষের নফসকে পবিত্র করার জন্য। এই মানুষের নফসকে পবিত্র করা ব্যতীত ওলি নবী রসুল এদের কোনো অন্য কোনো কাম নাই। ওলি আসে নফসের পবিত্রতার জন্য, প্রতিটা জিন এবং ইনসানের নফসকে তাজকিয়া করার জন্য আসে। কোরআন বলেছে, কোরআন বলেছে নবীদের রসুলদের কাজ হচ্ছে চারটা, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে নবী কি করবে? কেতাবের জ্ঞান শিক্ষা দেবে, নফসকে পবিত্র করবে এবং কেতাব শিক্ষা দেবে এবং হিকমত বলবে, গায়েবের খবর বলবে এবং মানুষের নফসকে পবিত্র করবে। নবীদের গুণ চারটা, রসুলের গুণ হচ্ছে চারটা এবং প্রত্যেক জাতিতে রসুল আল্লাহ পাঠাইছে। কুরআনুল মাজিদে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলে দিছে ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায় ওই সম্প্রদায়ের মধ্যে আমি আমার রসুল প্রেরণা করেছি মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য, মানবের নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন প্রতিটা ওলিয়ে কামেল, প্রতিটা উঁচু স্তরের ওলিয়ে কামেলই হচ্ছেন এক একজন রসুল, এক একজন রসুল। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উঁচু পর্যায়ের আল্লাহর রাসূল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উঁচু পর্যায়ের আল্লাহর রাসূল। মুজাদ্দিদ আল ফেসানি, মুহিদ্দিন ইবনুল আরাবী, ইমাম গজ্জালি, মাওলানা জালালউদ্দিন রুমি, বাবা শামসের তাবরিজ, এরা সবাই আল্লাহর উঁচু পর্যায়ের এক একজন রাসূল। কিন্তু মহানবী রাসূল রূপে পৃথিবীর বুকে আগমন করার কারণে তারা নিজেদেরকে রাসূল বলে দাবি করে না, তারা বলে আমরা ওলি, আমরা ওলি। কেন? তাদের মধ্যেই তাজিম আছে। তাজিম হিগে আল্লাহর কাছ থেকে আর আল্লাহর রসুলের কাছ থেকে, আদমের কাছ থেকে তাজিম শিখতে হয়। আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লা, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ ওলি আল্লাহ হইতে গেলে দুইটি শর্ত আল্লাহ নিজেই কয়ে দিছে। একটি হচ্ছে মুত্তাকি হইতে হবে, কথা খেয়াল করে, ওলি আল্লাহ হইতে গেলে দুইটা শর্ত, একটা হলো মুত্তাকি আর একটা হলো আমানু, ইমানদার।
মুমিন হইতে গেলে দুইটা শর্ত। একটা হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে খোদা ভীরু, খোদাকে ভয় করে। খোদাকে ভয় করে। কিসের ভয়? এটা তাকওয়া, পবিত্রতা অর্জনের জন্য সে ভয়ে রত, খোদাকে ভয় করে এবং ঈমান আনে মুমিন হইতে হইলে। আর মুমিন হয়ে গেলে এই ভয়ও থাকে না আর চিন্তাও থাকে না, কারণ বিশ্বাসটা চিন্তা আর বুদ্ধির মধ্যে অবস্থান করে। নবী কখনো মিন দুনিল্লাহ নয়, আল্লাহর বাহিরে কখনোই নবী নয়। নবীর মধ্যেই আল্লাহ থাকে, নবীর বাহিরে আল্লাহ থাকে না, ওলির বাহিরে আল্লাহ থাকে না, রসুলের বাহিরে আল্লাহ থাকে না। সেই দলিলগুলো আজকে তুলে ধরা হবে কোরআনুল মাজিদ থেকে একটি একটি করে, যে কোরআন কি বলেছে আর এই আলেম নামের জালেমরা কি বলে। এই আলেম নামের জালেমরাই আজকে এই ওলিদের উপরে জুলুম করে, এই নবীদের উপরে জুলুম করে, এই রসুলদের উপরে জুলুম করে। যে আয়াত নাজিল হয়েছে মিন দুনিল্লাহর উপরে, মূর্তির উপরে, সেই আয়াত আইনা দিয়া লাগায় দেয় রসুলের উপরে, নবীর উপরে। মিন দুনিল্লাহর আরেক নাম হচ্ছে মূর্তি। মূর্তিকে আরবিতে মিন দুনিল্লাহ বলা হয়েছে এবং ইশারা করা হয়েছে মূর্তিকে। মূর্তি, ভাস্কর্য এবং এই বুত, যেটাকে বলা হয় ফার্সিতে বুত, বুত মানেই মূর্তি। এই মূর্তি সম্পর্কে যতটি আয়াত আসছে প্রত্যেকটা আয়াতকে আইনা ওলিদের সাথে সেট করে দেওয়া হয়েছে, নবীদের সাথে সেট করে দেওয়া হয়েছে, রসুলদের সাথে সেট করে দেওয়া হয়েছে। আমি আজকে সেইগুলো তুলে ধরবো আপনাদের সামনে। কোরআনুল মাজিদে অসংখ্য আয়াত আছে যেগুলো আপনারা তাজ্জুব হয়ে যাবেন, এই ওহাবিরা কত চতুরতা করে, কত কৌশল করে। এখন আমাদের জানতে হবে মিন দুনিল্লাহ কি। তাহলে মিন দুনিল্লাহ শব্দের অর্থ কি? মিন দুনিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ছাড়া, আল্লাহ ব্যতীত, আল্লাহকে ছাড়া। আল্লাহকে ছাড়া যাহা কিছু আছে সব মিন দুনিল্লাহ। আল্লাহকে ছাড়া কি আছে? কোরআনে এই মিন দুনিল্লাহর উপরে ৭২টার উপরে আয়াত আছে সারা কোরআনে। এবং সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে যারা আজকে নিজেদেরকে ধর্মের এজেন্ডা এবং ধর্মের ওই স্লো এজেন্ট মনে করে, এই ওয়াহাবি, সালাফি, খারিজি ফেরকার অনুসারী যারা, তাহারা এই মিন দুনিল্লাহ সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত আছে এই সমস্ত আয়াতগুলো এনে নবী, রসুল এবং অলি আল্লাহদের উপরে ছেদ করে দেয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মানুষকে ধোঁকা দেয় যে ওলি আল্লাহ বাদে অন্য কারো কাছে চাইবা না, আল্লাহ বাদে অন্য কারো কাছে যদি চাও তাহলে শিরক হবে, আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে যদি সাহায্য চাও শিরক হবে, সোজা আল্লাহর কাছে চাইবা। কোন নবীর কাছে সে উসিলার মাধ্যমে সাহায্য চাইবা না, কোন রসুলের দইরা সাহায্য চাইবা না, কোন অলির কাছে যায় সাহায্য চাইবা না, কোন মাজারের কাছে যায় সাহায্য চাইবা না, মাজারে যাইবা না, মাজারে সেজদা দিবা না, মাজারে সাহায্য চাইবা না, কারণ এরা মিন দুনিল্লাহ এই কথা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবি ফেরকার অনুসারীরা কৌশলে একজন ইনসানে কামেলকে, ওলিয়ে কামেলকে মূর্তি বানিয়ে ফেলেন এবং বিভ্রান্তি তৈরি করার তরে অনেক রকম কথা বলে থাকেন। যেমন টেলিভিশনের পর্দায় কিছুদিন আগেও বিভ্রান্ত করার কৌশল অবলম্বন করে প্রচার করা হতো পীর পূজা ইসলামেতে নাই, পীর পূজা ইসলামেতে নাই। দুনিয়াতে আজ পর্যন্ত যত লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ আগমন করেছেন তারা সবাই এক বাক্যে বলেছেন যে সত্য সাগরে অবগাহন করতে চাইলে ওলিয়ে কামেলকে অবশ্যই গুরু রূপে গ্রহণ করে নিতে হবে। অপর পক্ষে ওয়াহাবি মোল্লারা ধুমসে প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য গুরু ধরার কোনো প্রয়োজন নাই। যদি ওয়াহাবি মোল্লাদের কথাটি সত্য বলে ধরে নেই তাহলে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল্লাহ প্রতারক রূপে চিত্রায়িত হয়। আবার অপর পক্ষে যদি লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদালদের কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে ওয়াহাবি মোল্লাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায়? মিশকাত শরীফে একটি হাদিস আছে, দুনিয়ার আলেমদের চেহারা নকশা কেমন হবে তা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি বিস্তারিত না বলে এই হাদিস হতে একটি কথা তুলে ধরতে চাই, আর সেই কথাটি হলো এই দুনিয়ার আলেমদের মধ্যে এমন কিছু আলেম নামের কলঙ্ক পাওয়া যাবে যারা পশুর চেয়েও নিকৃষ্ট। মানুষের পরম সৌভাগ্য যে আল্লাহ পাক জাত রূপে মানুষের জীবন রোগের নিকটেই আছেন। সেই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব,
এই মানুষকেও উপেক্ষা করে, অবহেলা করে, অস্বীকার করে অজানার পূজা করার উপদেশটি যারা দেন, অজানার ইবাদত করার উপদেশটি যারা দেন, তাদেরকেই বা বলার কি থাকতে পারে? শুধু এটুকুই বলা যায় যে এরা আল্লাহর রহস্যের জ্ঞান হতে নিজেরাই নিজেদের মুখ ফিরিয়ে রেখেছে। বাবা জাহাঙ্গীরের কুরআনুল মাজিদে বাবা জাহাঙ্গীর লিখেছেন, এই ওহাবিরা আল্লাহর রহস্যের জ্ঞান পাবার জন্য তারা নিজেরাই নিজেকে মুখ ফিরায় রাখছে। এটা তাকে দোষ, এর লেগে আল্লাহ কইছে আমি কেউর উপরে জুলুম করি না, তুই যা করবি তাই দিমু, যাররা পরিমাণ করলে যাররাই দিমু। মূর্তি মূলত দুই প্রকার, মোল্লারা যে মিন্দুনিল্লাহকে মূর্তি বানায়, এই মূর্তি দুই প্রকার। একটা হইল বস্তু জগতের মূর্তি, যেটা পাথর দিয়ে হয়, মাটি দিয়ে হয়, স্বর্ণ দিয়ে হয়, রূপা দিয়ে হয়, বস্তু দিয়ে হয়। আরেকটি হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি, মানব জগতের মনোজগতের মূর্তি, মানবের মনোজগতের মূর্তি, মনের মূর্তি। এই পাথরের মূর্তি কোনোদিন কাহারও লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, নিজেই নিজের লাভ করা পারে না, নিজের ক্ষতিও করতে পারে না। পাথরের মূর্তির উপরে যদি কাউয়াই বহে, খেদাই পারে? মাসি বইলে খেদাই পারে? শ্যাওলা পইরা যায়, খেদাই পারে? বগে আইগা থুয়া যায়, কিচ্ছু কইয়া পারে না, চুপ করে খাড়ায় থাকে। কি করব? পরে হেরে আবার দোয়ানের লেগে কামলা লন লাগে, হেরে সরানের লেগে ট্রাক লন লাগে। তাইলে কিভাবে মানুষের ভালো মন্দ কিছু করার অধিকার রাখে? কখনোই না। তাহলে কোন মূর্তি মানুষকে পূজা করায়? সেটা হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি। সেই মূর্তিগুলো কি? সেই মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি, যে সে হচ্ছে খান্নাস। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, মাৎসর্য, এই লাত, মনাত, উজ্জা, থবল, নিকসু, মাকাসু, এই মূর্তিগুলোর পূজা এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, তাহারা এই মূর্তি পূজা করে থাকেন এবং মূর্তি পূজা করতেছেন। এই হাটিকি মূর্তিকেই বলা হয়েছে মিন্দুনিল্লাহ। এই মনোজগতের যে মূর্তি, সেই মূর্তির কোনো আকার নাই, সেই মূর্তির কোনো আয়তন নাই। এই মনোজগতের যে মূর্তি, তার আকার নাই, আয়তন নাই, ওজন নাই, কিন্তু প্রচন্ড শক্তি। এর জন্য এই মনোজগতের মূর্তি বাস করে কোথায়? মানুষের দিলে, মানুষের কলবে, মানুষের অন্তরে, মানুষের মনে। এই মনের মধ্যে যে মূর্তিগুলোর অবস্থান, এই মূর্তি সবসময় মানুষকে পূজা করায়। মূর্তির কোন শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। বাবা জাহাঙ্গীর, শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। এখন এই মূর্তি নিয়ে কোরআনে কিছু আয়াত আসছে। ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে ডাকলো। ইব্রাহিম নবী বলল তার পিতাকে, হে আমার পিতা, আপনি মূর্তি পূজা কইরেন না। ইব্রাহিম নবীর পিতা বলে আজর, কিন্তু কোরআন বলতাছে, ওই তাফসীর কারকরা লেখছে হের পিতা না, হের চাচা। সে বলে মূর্তি বানাইতো। এখন এই মূর্তি বানাইতো যখন ইব্রাহিম নবী যায় বলল, ইব্রাহিম নবী যে তার চাচারে বলল, হে আমার চাচা, আপনি মূর্তি পূজা কইরেন না, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে হেদায়েত করব। কথা খুব খেয়াল করবেন, কোরআনের আয়াত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে বললেন যে সূরা মরিয়মের 43 নম্বর আয়াত বলতেছে, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিইনি আহদিকা সিরাতান সাবিয়ান। হে আমার পিতা, নিশ্চয় আমার নিকট আসিয়াছে এলেম, জ্ঞান হইতে, যাহা তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করিব। মৌলবীগো কথায় দুইটা সেরে হয়ে গেল না? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর নবী কয় নাই কইলে, হে আমার চাচা, আমি আল্লাহ, তুমি আল্লাহর অনুসরণ করো, এটা কিন্তু কয় নাই, কইছে তুমি আমার অনুসরণ করো। ইব্রাহিম নবী কইতাছে, তাহলে মৌলবী তো কব সেরে হয়ে গেছে, আল্লাহরে থুইয়া কইছে আমার অনুসরণ করো। ইব্রাহিম নবী বলতেছে সূরা মরিয়মের 43 নম্বর আয়াত খুইলা দেখবেন, আমি আরবিও কইছি, বাংলাও কইছি, এটা ওহাবির তাফসীরের মধ্যে যায় এরকম আছে যে আমার অনুসরণ করো। ইব্রাহিম নবীর অনুসরণ করতে বলেছে তার পিতাকে, যে আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করুম। হেদায়েত না বলে খালি আল্লাহ করে। ইব্রাহিম নবী দিয়ে কইতাছে আমি হেদায়েত করুম, সেরে গইল না, আল্লাহর কথা একবারও কইল না। মোল্লাকে ফতোয়াইতে এটা সেরে কয়ে যাইব গা। এই আয়াত জীবনেও মোল্লায় কয় না যে কোরআনের মধ্যে নবী সরাসরি বলতেছে আমি হেদায়েত করি। ইব্রাহিম নবী তার সম্প্রদায় মূর্তি পূজা করতো, যা কইছে তোমরা মূর্তি পূজা করো না, এটি তোমাকে লাভ ক্ষতি কিছুই করা পারে না। তারা মানে নাই। পরে একদিন ঈদের দিন, তাকে অনুষ্ঠানের দিন, তারা চলে গেছে অনুষ্ঠানে,
মৌজ ফুর্তি করতেছে। ইব্রাহিম নবী যায় করছে কি, সব তীরে অনেকগুলো মূর্তি ছিল, অনেকগুলারে ছোট ছোট যেগুলো আছে সব তীরে ভাঙছে। বড় একটা ছিল যেটা সবচেয়ে বড় মূর্তি, ওর কান্দে ওই আতুরটা অথবা কুড়ালটা বাজায় তুই আয়া পড়ছে। এখন ওরা তো মন্দিরে অগো এই উপাসনাল আয়াত দেখে যে মূর্তি সব ভাঙায় একটা জিন্দা, মানে একটা আছে। এখন কইতেছে এটা কে মারছে, কে ভাঙছে তোমরা দেখছ? এই কথায় কথায় একজন কিছু লোক বলতেছে আমরা একটা যুবককে এখানে আসতে দেখছি, যাইতে দেখছি, তার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম এই মূর্তিগুলারে ভাঙছে। তখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা ডাকছে, ডাইকা জিজ্ঞাসা করছে আনতা ফাআলতা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাগুলোর, তোমার কি আমাদের ইলাগুলো মানে এই মূর্তিগুলো এটা করিয়াছ, ভাঙিয়াছ হে ইব্রাহিম? ইব্রাহিম নবী কয় না আমি ভাঙি নেই। ওই যে বড়টারে জিগাও ও তো আছে, কে ভাঙছে ও দেখছে না, তোমরা ওর পূজা করো ও তো দেখছে, বড়টারে জিগাও। তখন এই ইটা পাবেন হচ্ছে আপনি সূরা আম্বিয়ার ৬২ নম্বর আয়াতে। ৬৩ নম্বর আয়াতে বলতেছে বরং তাহারা করিয়াছে তাহাদের মূর্তিগুলোর বড়টা প্রধান মুখ্য, এটা তাহাদেরকে জিজ্ঞাসা করো তবে যদি তাহারা কথা বলতে পারে। এই বুইরাটারে জিগাও যে এই মূর্তি সুরগুলারে কে ভাঙছে? কয় এত কথা কয়ে পারে না। কয় তাহলে তার পূজা করো কে? যে কথা কয়ে পারে না তার পূজা করো কে? পরে সূরা আম্বিয়ার ৬৫ নম্বর আয়াতে বলতেছে ইহার পর তাহাদের মূর্তি প্রচারকদের পূজারকদের মাথাগুলো অবনত হইয়া গেল, তারা বলিল নিশ্চয়ই তুমি জানিয়াছ এইসব মূর্তিগুলো কথা বলতে পারে না ইব্রাহিম। হে ইব্রাহিম, মানে এমন অবস্থা হইছে বান্দার যে খুদার এই অবস্থা দেখে বান্দারই দুঃখ লেগে গেছে। হেরা যার পূজা করে হের এই টুকরা টুকরা অবস্থা দেখে বান্দারই দুঃখ লেগে গেছে, আমার খুদার এই অবস্থা কে করলো? তখন বলতাছে এদের জিজ্ঞেস করো কয় এরা তো কথা কইতে পারে না, যে কথা কইতে পারে না তার পূজা করো কে? ইব্রাহিম নবী জিজ্ঞাসা করছে তবু কি তোমরা ইবাদত করিবে আল্লাহ ছাড়া, যাহা তোমাদের কিছুই মাত্র উপকার দিতে পারে না এবং তোমাদের ক্ষতি করতে পারে না। সূরা আম্বিয়ার ৬৬ নম্বর আয়াত। এরপরে যায় বলতেছেন সূরা আম্বিয়ার মধ্যে উফিলাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তাকিলুন, তোমাদের জন্য পরিতাপ এবং তাহাদের জন্য যাদের তোমরা ইবাদত করো আল্লাহকে ছাড়া, তবু কি তোমরা বুঝবে না? কুরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিহিল মুমিনিনা, হে তোমরা যারা ঈমান আনিয়াছ মুমিন ব্যতীত কাফেরদেরকে অভিভাবক বন্ধুরূপে গ্রহণ করিও না। সূরা নিসা ১৪৪ নম্বর আয়াত। আল্লাহ কি বলতাছে যে হে তোমরা যারা ঈমান আনছো, এখানে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ তোমরা মুমিন ব্যতীত তোমরা মিন দুনিল্লাহকে অভিভাবক বানায়ও না। অভিভাবক কাকে বানাইতেছে কইছে আল্লাহ? মুমিনকে। মুমিনই তো আল্লাহর ওলি। আল্লাহ কইতেছে ও আল্লাহর ওলির অভিভাবক বানাইবার, আল্লাহর ওলি ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায় না। এই মোল্লারা যে কয় সরাসরি আল্লাহর কাছে চাও, তাইলে কি কোরআন বিরোধী কথা কইল না? কোরআন বিরোধী কথা করছেন। এটা সূরা নিসার ১৪৪ নম্বর আয়াত। তারপর আল্লাহ বলতেছে ওয়ালাম তাকুনু লাহু ফি আতুন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসির, এবং ছিল না তাহার জন্য এমন দল তাহাকে সাহায্য করিবে আল্লাহ ছাড়া, এবং ছিল না উদ্ধারকারী। সূরা কাহাফ ৪৩ নম্বর আয়াত। যে আল্লাহ ছাড়া কেউই তাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ কেমন উদ্ধার করব? অনেক পানিতে পড়ছেন, আল্লাহ আল্লাহ করে ডাক পারলেছেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ তো ফালদা পানিতে বইরে আপনার উঠে আনে না, আনে তো মানুষই। তা আল্লাহ মানুষের বাইরে কই? যে আসমানে আল্লাহরে খুঁজে, আসমানের থেকে আল্লাহ কি ফালদা পড়ে না জমিন থেকে মানুষই ফালদা পড়ছে? তাহলে বাঁচায় আল্লাহ মানুষের মাধ্যমে, আল্লাহ মানুষের মধ্যেই থাকে, আল্লাহ মানুষের বাইরে থাকে না। বাবা জাহাঙ্গীর কইছে জাগো আল্লাহ আসমানে থাকে, হেরা বিপজ্জনক, হেরা সব কিছু করা পারে, আর যার আল্লাহ তার সাথে থাকে, কলবে থাকে, হ্যাঁ পাপ করা পারে না। যে বিশ্বাস এখন এই মিন দুনিল্লাহর আয়াতগুলো বইলা দে একটু দেখবেন ওইখানে কি পড়ছে। সূরা কাহাফের ১০২ নম্বর আয়াত, আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়ান্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলান। সুতরাং মনে করিয়াছে কি যাহারা কুফরি করিয়াছে যে তারা গ্রহণ করিবে আমার বান্দাদেরকে
আমাকে ছাড়িয়া অভিভাবক নিশ্চয় আমরা তৈরি করিয়া রাখিয়াছি জাহান্নামকে কাফেরদের জন্য আবাসস্থল। জাহান্নামকে কাফেরদের জন্য আবাসস্থল করছে। এখানে কিন্তু মিনদুনিল্লাহ শব্দটাও আছে, এই কাফের শব্দটাও আছে। মিনদুনিল্লাহর পূজা যারা করে তারাই কাফের, অলির পূজা যারা করে তারা কাফের না, তারা আমানু, তারা মুসল্লি, তাহারাই মুমিনে পরিণত হয়। কারণ মুমিনের কাছ থেকে মুমিন হন লাগে। আপনি মৌলবীর কাছ থেকে মৌলবী হইবেন, কামারের কাছ থেকে কামার হইবেন, দালালের কাছ থেকে দালাল হইবেন, দর্জির কাছ থেকে দর্জি হইবেন, যে যা তাই তো হইবেন। এখন অলির লগে থেকে অলি হইবেন, অলির লগে থেকে তো সুর হওয়ার চান্স নাই। আমরা এটা প্রমাণ পাইছি যে সুর অলির ঘরে ঢুকছে, গাউসে পাকের ঘরে সুরের অলি বানাই দিছে গাউসে পাক। যাও এমনি কইছে যে আমার ঘরের খাটের নিচে একজন মেহমান শুয়া রইছে, তাকে নিয়ে আসো বাবা। অহনে খাদেমে আনবার যায়, কই এটা আবার কেমন মেহমান? সব মেহমান দি খাটের উপরে থাকে, এক খাটের তলে কে? এই মেহমান কি যায় যখন পিছন দিয়ে হাত দিছে যে বাবা আপনারে ডাকে, কয় আমি আর জীবনে চুরি করুম না, আমি আর জীবনে চুরি করুম না। কয় আপনি শুন নাকি? আহেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার তাজাল্লি দিয়া তাকে কুতুব বানিয়ে দিয়েছে, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে এক মুহূর্তে বলে ওয়ানুফাক্তু মিন রূহি, আমি আমার হতে তোমার মধ্যে রূহ ফুঁকে দিলাম। কারণ ওলি ছাড়া, নবী ছাড়া আর কেউ রূহ ফুঁকে দেয় না। আদমই রূহ ফুঁকে, আদম ছাড়া কেউ রূহ ফুঁকে দিতে পারে না। আল্লাহ কয় আল্লাহ সবকিছু থেকে পাক, তাই আল্লাহ ফু দেয় কেমনি? নুফাক্তু মানে ফুৎকার করা, নিক্ষেপ করা। হাত না থাকলে নিক্ষেপ করে কেমনে? মুখ না থাকলে ফু দেয় কেমনে? এটি কইলে আবার হুজুর মাথা নষ্ট হয়ে যাবে। এই যে এখন বলে কাবার ভিতরে মূর্তি আসছিল 360টা, এই 360টা মূর্তি আবার এক এক জনের। এটি কি পাথরের মূর্তি নাকি এটার অনুবাদটা গলত করে দিছে, কিংবা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করছে হাকিকি মূর্তিকে চাপা দেবার জন্য মেজাজি দাঁড় করাইছে? পাথরের মূর্তি তো মানুষের ক্ষতি করতে পারে না, লাভ লোকসান করতে পারে না, কিন্তু লোভ নামক মূর্তি মানুষকে তার জীবনটা নষ্ট করে দিতে পারে। মানুষ লোভে, সম্পদ জমাকারীরা সম্পদের লোভে একটা জাতিকে ধ্বংস করে, সম্পদ জমাকারীরা সম্পদের লোভে পড়ে তারা একটা দেশকে ধ্বংস করে, সম্পদ জমাকারীরা সম্পদের লোভে পড়ে তারা মানব জাতির সবচেয়ে বড় ক্ষতি করে। আমরা কি দেখি নাই সম্পদ জমা করার জন্য পৃথিবীতে বড় বড় দুইটা যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার সে 2,10,00,000 মানুষ খুন করছে, 2,10,00,000 মানুষ। ইতিহাস সাক্ষী। এটা কি এর লেগা? দিন প্রতিষ্ঠার লেগা না সম্পদ জমানের লেগা? আফগান ধ্বংস করে দিল, ইরাক ধ্বংস করে দিল তেলের লেগা, সম্পদের লেগা। মানুষ মারলো লুবে বইরা সম্পদ জমাকরণের লেগা। আর আজকে আমাদের সমাজে যারা সম্পদ জমাকারী তারা যুগের মতো মানুষের নেলদারার মধ্যে রক্ত চুইসা খাইতেছে, বন বেরুর মধ্যে লেগে গেছে গা সম্পদ জমা করার জন্য। গরিব গরিবই হইতাছে, ধনী ধনী হচ্ছে, সম্পদের পাহাড় করে ফেলাইছে। এটা কি ওই পাথরের মূর্তি দিয়া? আমাগো যে দেশের মধ্যে বিভিন্ন মুড়ে মুড়ে মূর্তি আছে, কিংবা ওই যে মতিঝিল শাপলা চত্বরে, কিংবা ওই যে রাজু ভাস্কর্য, এরা করছে নাকি আমাদের দেশের সম্পদ জমাকারীদের মনের ভিতরে যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকার, এই মূর্তিগুলাই করছে? কে করছে? ওই বড় বড় মূর্তিগুলায় মানুষকে ধ্বংস করে ফেলাইছে, বেকারত্ব বাড়াই দিছে। এর জন্য আল্লাহ কোরআনে বলছে সম্পদ জমাকারী জাহান্নামী, সম্পদ জমাকারী জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা। তুমি দেখেছো ওই ব্যক্তিকে যে সম্পদ জমা করে ধ্বংসপ্রাপ্ত, সে কে? আল্লাযী যাহারা জমা করে মালাউ সম্পদ, ওয়া আদ্দাদা গুনিয়া বা সিয়া রাখে, সম্পদ গুনিয়া বা সিয়া রাখে। তারা কি? হুতামার অধিবাসী, জাহান্নামী। সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া নিষেধ, সম্পদ জমাকারীকে সালাম দেওয়া নিষেধ। এখন তো সমাজে সম্পদ জমাকারী সব জায়গার সভাপতি হয়, দর্শনই উল্টে গেছে। সত্যকে কইব, সত্য কইতে বুকের পাটা লাগবো। বাবা জাহাঙ্গীর তার মারেফতের গোপন কথাই বইলা গেছে। মারেফতের গোপন কথা যদি কোনো সম্পদ জমাকারীর হাতে পড়ে, এইটার জাতি সাপ মনে করবো। হাই হাই রে, কোন সময় আমারে সুবল দেয়। বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথাই বলেছেন, এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে কলম ধরেছেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর সমাজের এমন কোন হেনকর্ম নাই যে এর বিরুদ্ধে কলমের যুদ্ধ না চালিয়েছেন। এর জন্য মহানবীর একটি হাদিস আছে, শহীদের রক্তের থেকেও মর্যাদাবান হচ্ছে একজন জ্ঞানীর কলমের কালি। বাবা জাহাঙ্গীরের কলমের কালি সেইটা একজন শহীদের রক্তের চেয়ে মর্যাদাবান। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন, বন্ধ হয়ে যাবো গা। মোল্লা সাধারণ মানুষে ধরবো,
যে দেখেন, আর সবাইকে অনুরোধ করি এক কোরআনের তাফসীর পইরা অনুবাদ পইরা কোনোদিন তর্কে লিপ্ত হবেন না। ওহাবি হন, খারিজি হন, সুন্নি হন, যেই হন, মিনিমাম 6 থেকে 7টা অনুবাদ পড়বেন, 6 থেকে 7টা তাফসীর পড়বেন। তখন দেখবেন কোরআনের অনুবাদে পুকুর চুরি হয় নাই, সমুদ্র চুরি হইছে। সমুদ্র চুরি হইছে। দেখবেন কোরআনের আয়াত সবখানে এক আছে, 5টা অনুবাদে 5 রকম অর্থ কইরা থইয়া দিছে। কেউ সালাতের অনুবাদ করছে কোরআন, কেউ ফজরের অনুবাদ কইরা থইছে নামাজ, কেউ রুহের অনুবাদ করছে জিব্রাইল, কেউ আমানুর অনুবাদ করছে মুমিন, কেউ মুমিনের অনুবাদ কইরা থইছে বান্দা। মানে হজবর অবস্থা একেবারে ডাইলে সাইলে খিচুড়ি বানায় থইছে। এর জন্য মিনিমাম 5টা অনুবাদ পড়বেন, তারপরে টের পাইবেন। আল্লাহ মিনদুনিল্লাহকে কোরআনুল মাজিদে বলেছেন মিনদুনিল্লাহ হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতে বলেছেন, সবাই এইটা বের করবেন, দেখবেন সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম। নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো তাহারা জাহান্নামের ইন্ধন। মিন দুনিল্লাহ কি? জাহান্নামের ইন্ধন। মিনদুনিল্লাহ হচ্ছে জাহান্নামের জ্বালানি, ইন্ধন। আপনারা বলেন তো, ওলি আল্লাহ কি জাহান্নামের ইন্ধন? ওলি আল্লাহদের কি কোরআনে কোথাও জাহান্নামের ইন্ধন বলা হয়েছে? রাসূলদের কি কোথাও জাহান্নামের ইন্ধন বলা হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদেরকে কি কোথাও জাহান্নামের ইন্ধন বলা হয়েছে? না। তাহলে কোরআন তো বলতেছে মিনদুনিল্লাহ হচ্ছে জাহান্নামের ইন্ধন। আর যেই ওহাবিরা, যেই সালাফিরা এরা কৌশলে এই মিনদুনিল্লাহর আয়াত আইনা নবী রাসূলদের এবং ওলিদের উপরে লাগায়, ওলিদের মাজারের উপরে লাগায় দেয়, ওলিদের উপরে লাগায় দেয়, তাহারা কি করতেছে? জুলুম করতেছে, তাহারা জালিম। তাদেরকে কোরআনের ভাষায় কি বলে? জালিম। কারণ মিনদুনিল্লাহর আয়াত আইনা ওলির উপরে লাগাইতেছে। মিনদুনিল্লাহ কি? জাহান্নামী। আবার আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, যালিকা বিআন্নাল্লাহুল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল। মিন দুনিল্লাহ কি? বাতিল। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহ একমাত্র সত্য এবং আল্লাহ ব্যতীত অন্য যাহা কিছু আছে সবই মিথ্যা, তাহা বাতিল। মিন দুনিল্লাহ কি? এখানে আরবিতে মিন দুনিল্লাহ আছে। আমি আবার বলতেছি, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল। কোরআনে সরাসরি বলে দিচ্ছে যে আল্লাহ হচ্ছে সত্য আর মিনদুনিল্লাহ বাতিল। এখন যারা এই মিনদুনিল্লাহর আয়াত আইনা ওলির উপরে লাগায়, ওলি কি বাতিল? আল্লাহ কি ওলিদেরকে বাতিল বলেছে? আল্লাহ কি ওলিদের বাতিল বলেছে? কাকে বলেছে? মিনদুনিল্লাহকে বাতিল বলেছে। আর এই ওহাবিরা সাধারণ মানুষকে তারা প্যান্ডেলের মধ্যে বইসা এই আয়াতগুলারে লাগায় দেয় ওলিদের উপরে, যে তোমরা ওলিদের কাছে যাও না। কারণ আল্লাহ কোরআনে কইছে মূর্তি সে তোমাদের লাভও করতে পারে না, লোকসানও করতে পারে না, সে তোমাদের ফায়দাও দিতে পারে না, ক্ষতিও করতে পারে না, সে চলতে পারে না, ফিরতে পারে না, কিছুই করতে পারে না। সে তুমি এইটা মূর্তিকে মনে করো না, সে তোমার হাজাত রবা মানে মনের ইচ্ছা পূরণ করে, যে সে তোমার দিলের আশা পূরণ করবে, কখনোই না। দিলের আশা পূরণ কে করে? আল্লাহর ওলি। দিনের আশা পূরণ কে করে? আমার দয়াল বাবা বেদম ওয়ারসি। আমার মনের আশা পূরণ কে করে? বাবা জাহাঙ্গীর। আমার মনের আশা পূরণ কে করে? বাবা শাহজালাল নুরি আফিয়ানহু। আমার মনের আশা কে পূরণ করে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। এবং আমার মনের আশা পূরণ করে পৃথিবীর মধ্যে যত ওলি আউলিয়া কেরাম এসেছে, নবী রসুল এসেছেন, তাহারা আল্লাহর ওলিদের ছাড়া, আল্লাহর রসুলদের ছাড়া, আল্লাহর নবীদের ছাড়া অন্য কোথাও চাওয়ার বিধানই নাই, দর্শনই নাই। যাহারা বলে তারা কোরআনের বাহিরে কথা বলে। এর জন্য কোরআন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিনা। অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু, আমরা যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হচ্ছে মা হুয়া শিফাউন ওয়া রাহমা। এই কোরআন হচ্ছে শিফা। শিফা শব্দের অর্থ কি? মানে মুক্তি। আর রহমত মানে অনুগ্রহ। শিফাউন ওয়া রাহমা কি? মুমিনদের জন্য, মিনাল মুমিনিন। এই মুমিনদের জন্য কোরআন হচ্ছে শিফা মানে মুক্তি, আর রহমত মানে হচ্ছে অনুগ্রহ। তাহলে কোরআন মুমিনদের জন্য মুক্তি এবং অনুগ্রহ। এই আয়াতেই আবার আল্লাহ বলতে আছে,
ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। একমাত্র জালিমদের জন্য এই কোরআন হচ্ছে খাসারা, লুকসান লুকসান লুকসান। তাদের জন্য, জালেমদের জন্য। একটু খেয়াল করেন, এইখানে কিন্তু বলা হয় নাই ওয়ালা ইয়াজিদুজ জালিম ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা ইল্লা খাসারা। কাফেরের লেগে কোরআন খাসারা, কাফেরের জন্য কোরআন লুকসান, এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই? কি কারণে বলে নাই? কারণ একটাই, কাফের তো কোরআনই পড়ে না। কাফের কোরআনের তাফসীর করে, কাফের কোরআনের অনুবাদ করে, কাফের কোরআনের অনুবাদ করে না, কাফের কোরআন পড়ে না, কাফের কোরআনের তাফসীর করে না, কাফের সে কোরআন সম্পর্কে জানেও না। এইটা কে করে? ওই যে হেরা জালেমেরা, তাদেরকে কোরআন বলছে জালেম। তারা আরবি আয়াতের অর্থ যেটা, ওইটার ভুল অনুবাদ করে থুয়া দেয়। আয়াত নাজিল হয় মূর্তির উপরে, এই আয়াত নিয়ে লাগায় দেয় অলির উপরে। এরাই জালেম। এই মোল্লার গোষ্ঠী যেগুলা নাকি ওয়াহাবি খারিজি, এগুলাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে জালেম। এরাই জালেম, এরাই এই কোরআনের অনুবাদ করে ভুল যে জায়গায় আছে আমানু কইরা থুইছে মুমিন, দর্শনই পাল্টায় দিছে। মুমিন হলো খান্নাস মুক্ত নফস, যার নফসের উপরে রূপী রব জাগ্রত এবং প্রকাশিত এবং বিকশিত। পবিত্র নফসটি রবের নূরের মধ্যে ডুবে আছে, সে হইল মুমিন। আর আমানু হইল শয়তান যুক্ত সাধক, শয়তান দুর্বল রূপে থাকে আমানুর মধ্যে। আর কোরআনেই আল্লাহ কয়ে দিছে আমানুর লগে শয়তান থাকে, কিন্তু মুমিনের লগে আল্লাহ থাকে। এক লাইনে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আল্লাহ আমি মুমিনদের সাথে থাকি। কোরআনে কোথাও বলে নাই ইন্নাল্লাহা মাআল আমানু, আমি আমানুর লগে থাকি নাই। আমানুর লগে শয়তান থাকে আর মুমিনের লগে আল্লাহ থাকে। অহনে মোল্লায় আমানুরই মুমিন বানাই থিছে। তো মুমিনের অর্থ কি করব? আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। এক আরবি শব্দ দিয়ে আরেক আরবি শব্দের বাংলা করে থিছে। মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। না আমানুর বাংলা অর্থ করছে মুমিন। এটা অর্থ হইল না ধোকা হইল? এর জন্য ইউরোপের এক দার্শনিক বলেছেন, অনুবাদকের আরেক নাম হইল গাদ্দার, বিশ্বাসঘাতক। অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। যারা মিন্দুনিল্লার উপরে আয়াত এসেছে, সেই মিন্দুনিল্লার আয়াত লাগাই দেয় অলিদের উপরে। অলিদেরকে কি বল? অলিরা বলে কিছু করা পারে না। কোরআন কি সেটা বলে? কতটি প্রমাণ লাগবে? নবীরা বলে কিছু করা পারে না। আমি তো দেখি সব নবীরা আর অলিরাই করছে। আল্লাহ নবী অলিগো দেই সব করাইছে, রব্বুল আলামিন নবী অলিগে দেও সব করাইছে। এটা সেকেন্ড ক্লাস ওয়াজ করলাম, ইন্টারনেটে যাইব তো, ফার্স্ট ক্লাসটাও করান যাবে না। হুজুররা কাকা করবো, অনেক পিস যাবেও কাকা করে। কি কম, কিচ্ছু করার নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাদউয যিকরা মা আল কওমিজ জালিমিন, সুতরাং সংযোগ যোগাযোগ আসার পরে জালিম সম্প্রদায়ের নিকট বসিও না। যখন আপনি মুর্শিদে কামেলের কাছে বায়াত হইছেন, ওলিয়ে কামেলের কাছে বায়াত হইছেন, বায়াত হওয়ার পরে মানে সংযোগ যোগাযোগ আসার পরে জালিমের কাছে বইবেন না করছি। এই ওহাবি মোল্লার কাছে যাইবেন না, ভুলেও ওর কাছেও বইবেন না। কারণ আল্লাহ নিজে কয়ে দিছে যাইও না, আছরয়। কারণ সোহবত এমন এক জিনিস, দেখেন মাছ পানির মধ্যে থাকে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। কিন্তু পানিতে থাকতে থাকতে এমন এক গন্ধ হয়ে যায় মাছের শরীরে, যে ওই মাছ যারে ধরে, যে মাছেরে ধরে তার হাত সুদ্ধা গন্ধ হয়ে যায়। যেই বাজারে যায় ওই বাজার সুদ্ধা গন্ধ করে দেয়। কারণ সে বুঝায় যে আমার সম্পর্কটা, প্রেমটা পানির সাথে আসিল। আর আপনি যখন মাছেরে ধরবেন তখন এই গন্ধ এইখানে যাইব। তো ওহাবির লগে আটবেন, স্বভাবের মধ্যে ওহাবির গন্ধই কইব। এর লেগে আল্লাহ কইছে খবরদার জালিমের কাছেও যায় না জিকির সংযোগ আসার পরে, ভুলেও যায় না। এই আয়াতটা হচ্ছে সূরা আনআমের 6 নম্বর সূরার 68 নম্বর আয়াত। খুইলা খুইলা পড়বেন। এর লেগে ক্লিয়ার করে দেই, বাবা জাহাঙ্গীরের দরবার থেকে সব খোলায় যাইব। মারে ভতের গোপন কথা আর গোপন থাকবো না। এখন আসেন একটু ওলি আল্লাহরা কিছু করা পারে কিনা, সেইটার দলিল কোথায় আছে? কোরআনে আল্লাহ বলেছেন, ইব্রাহিম নবী বলেছেন, হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট আসিয়াছে এলেম হইতে যাহা তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করিব। দেখেন অনুসরণ কাকে করতে বলা হচ্ছে? ইব্রাহিম নবীকে। হেদায়েত কে করব? ইব্রাহিম নবী। তাইলে এখানে দলিল পাইলাম নবী হেদায়েত করে এবং অনুসরণ নবীর হয়। সূরা মরিয়মের 43 নম্বর আয়াত। এখন আহেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত। আল্লাহ কি কইতাছে? সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালি সুলাইমানু রিহা
আসিফাতান তাজুরি বিআমরিহি ইলা আরদি ইল্লাতি আমরা রাব্বাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলতেছেন, এবং সুলাইমানের জন্য অত্যন্ত প্রবল বায়ুকে, সুলাইমানের জন্য অত্যন্ত প্রবল বায়ুকে তাহার হুকুমে প্রবাহিত হইতে সেই জমিনের যেখানে আমরা বরকত দিয়াছি ইহার মধ্যে। দেখেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবল বায়ুকে, মানে সিডর তুফান ঝড় হয় না, এই সিডর তুফান ঝড়ের যে বাতাস, সেই বাতাসকে কন্ট্রোল করে কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রবল তুফানকে, মানে ভয়ঙ্কর গতির বাতাসকে সে কন্ট্রোল করত। কোরআনে সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে, আমি সংক্ষেপ করে কইতাছি, শুধু বাংলা অর্থটা বলা যায়। সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতে বলেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হুকুমে পাহাড় সে নড়াচড়া করত, পাহাড়কে কন্ট্রোল করার, এবং পাখিদেরকে, পাখি উনি শীষ বাজাইলে পাখিরা তার সাথে জিকির করত, মাছেরা, নদীর মাছেরা তার সাথে জিকির করত। দাউদ নবী যদি বলতো পাহাড়কে চলাফেরা করার জন্য, পাহাড় চলাফেরা করত। এর জন্য খাজা বাবা বলেছেন, কুতুবউদ্দিন তুমি জানিয়া রাখো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মানুষকে, ভালো মানুষকে, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ, সে মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, সে মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। তুমি কোনোদিন ভাবিও না যে এই আঘাত সে করেছে, এই আঘাতের হুকুম আল্লাহর ইশারাই হইছে। তুমি যদি আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনতে পারো, তখন তুমি যদি বলো এই পাহাড়কে তুমি সাগরে জাপ দাও, সে তাই করবে। কিন্তু আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনতে হবে, মুমিন হইতে হবে। একজন মুমিন সব পারে। তাই মাওলানা রুম বলেছে মাসনাবি শরীফের মধ্যে যে একজন ওলিয়ে কামেল, সে যদি ইচ্ছা করে ধনুক থেকে যে তীরটা বের হয়ে যায়, ওই তীরকে রিটার্ন আনতে পারে যদি আল্লাহর ওলি ইচ্ছা করে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে, আল্লাহর ওলির এই ক্ষমতা আছে। সেটা প্রমাণ কোথায়? দেখেন কোরআনে রব্বুল আলামিন বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা। আমি ঈসা বলতেছে, আমি ঈসা, যিশু খ্রিস্ট, জিসাস, আমি ঈসা যদি ইচ্ছা করি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা, আমি যদি ঈসা ইচ্ছা করি, আমি কি করেছি? মানুষ জন্মান্ধকে মায়ের পেট থেকে যে অন্ধ তাকে চক্ষু দান করেছি, কুষ্ঠ রোগীকে ভালো করেছি, এবং ওয়াউহিল মাউতা, এবং মৃত্যুকে জীবিত করেছি কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর নবী সব করে, কিন্তু হুকুমটা আল্লাহর লাগবো। যদি এখানে এই ফাঁক না রাখে, অনে মনে করেন মোল্লার বউ মরে গেছে, বউ ঈসা আমার বউরে তাজা করে দাও, এই বউ ছাড়া আমি থাকা পারি না, ও আমার জীবন মরণ সব, আবার তাজা করে দাও। তখন তাজা করতে যদি হ্যাঁ কয় আমি করি, এর লেগে হ্যাঁ একটাই করছে কি কুম্বেজ না, যদি আল্লাহ কয় আমি করতে পারি, কিন্তু কইতেই বা আল্লাহ। এরপরে বলতেছে ঈসা রুহুল্লাহ ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া মা তাতাখিরুনা ফিল বুয়ুতিকুম, এবং আমি তোমরা যে কে কি খাইয়াইছো, তোমরা কে কিরা ভাত খাইয়াছো, আমি সব কই দেয়া পারি। তুমি হুটকির ভর্তা দেখাইছ, তুমি মেনি মাছ দিয়ে খাইছ, তুমি ইলিশ মাছ দিয়ে খাইছ, তুমি গরুর মাংস দিয়ে খাইছ। শুধু তাই না, তোমাদের ঘরের মধ্যে কোথায় ক্ষমতা, কোথায় খাট, কোথায় আলমারি কি আছে, আমি ঈসা রুহুল্লাহ, আমি যিশু খ্রিস্ট বলে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। আচ্ছা, এরপরে যা বলতাছে, তোমরা মাটি দিয়ে একটা পাখি বানাও। খুব খেয়াল করবেন, সে নিজে বানায় নাই, কইছে তোমরা বানাও, মাটি দিয়ে একটা পাখি বানাও। মাটি দিয়ে একটা পাখি বানাইছে, উনি ফুৎকার করছে, মানে নফস দিয়া দিছে ওইখানে, সঙ্গে সঙ্গে সেই পাখি তাজা হয়ে উইরা গেছে। পাখি বানাইছে উম্মতরে দিয়া, আর ওইটার মধ্যে জীবন দিছে, নফস দিছে ঈসা রুহুল্লাহ নিজে। তাইলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, নফস দেওয়ার ক্ষমতা রাখে। আর এই মোল্লার দলে ফেরেশতারে নফস দিছে, কয় কি ফেরেশতা কবর নফস দিবা? আরে কানা ফেরেশতা তো হাত পাওই নাই, ওরই তো নফস নাই, রু নাই, ও কেমনে ফেরে দিব? এই কানা ফেরেশতার গল্প কইলে হইব?
কবরের মধ্যে এই নুলা টুন্ডা মানুষে উঠাইয়া জীবন দিয়ে আবার জিগাইব প্রশ্ন। এখন সবচেয়ে এই যে অলি কি করতে পারে? এখন তো করলাম নবীর, মোল্লারা কইব নবীর কথা কইছেন, অলির কথা তো কর নাই। আহেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিস আসলো দাওয়াতে। এখন রানী বিলকিসের যে সিংহাসন সেটা আনতে হবে। হযরত সুলাইমান নবী কইল যে রানী বিলকিস রওনা দিছে, আসার আগে এই সিংহাসন এইখানে উপস্থিত করতে হবে, কে পারবে? তখন ওইখানে এক জিন ছিল, সে ক্ষমতার অধিকারী। এটা হলো সূরা নামলের 40 নম্বর আয়াত, পড়ে দেখবেন। সূরা নামল 40 নম্বর আয়াত। ওইখানে বলতাছে ওই জিনে, হুজুর হযরত সুলাইমান নবীকে আপনি এই মাহফিল, এই মিটিং শেষ করার আগে আমি এই সিংহাসন, রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করুম। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, আরো আগে আনতে হবে, আরো আগে আনতে হবে। তখন আল্লাহ ওইখানে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালাল্লাযিনা ইনদাহু ইলমুল মিনাল কিতাবি আনা আতিকা বিহি কাবলান আইয়ারতাদা ইলাইকা তারাফু। এর অর্থ হচ্ছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে কিতাবের এলেম যার কাছে ছিল, আল্লাহর ওলি, সে কইল, হে সুলাইমান নবী, আপনার চোখের পলক ফালানোর আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দেব। এবং হাজির করে দিয়েছে, প্র্যাকটিক্যাল হাজির করে দিয়েছে। তখন ইব্রাহিম নবী, হযরত সুলাইমান নবী জানে তো এই 1400 বছর, এই এত বছর পরে মহানবীর জমানায় বাটপার মৌলবীরা আইব, তাগুলো লেগে আবার একটা ফাঁক ফুক রাখছে, যদি ওরা কয় এটা পীর সাহেবরাও কি করছে, জাদু করছে। তখন এই কিতাবের জ্ঞানী বলল যে আমি এনে দিব। আনার পরে সুলাইমান নবী বলল, কালা হাজা মিন ফাদলি রব্বি। কালা, তিনি বললেন, হাজা, এইটা, মিন হইতে, ফাদলি রব্বি, এটা রবের ফজল, রবের অনুগ্রহ। এই যে কইয়া মোল্লাগো মাথায় বাড়ি দেয়া দিল, জানি জাদু মাদু কইয়া না চালায় পারে, যে এইটা রবের ফজল, রব তার ফজিলত দিছে। এরপরে দেখেন আল্লাহর ওলিরা কিছু করা পারে কিনা। সূরা কাহাফে যদি আপনি যান, আল্লাহ বলতেছেন সূরা কাহাফে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে মুসা নবী যখন জ্ঞান অর্জন করতে গেলেন, খিজির বাবাই বললেন, হযরত খিজির সে মুসা নবীকে বললেন, জ্ঞান অর্জন তো দূরে রাখেন, ধৈর্যই ধরা পারবেন না। কারে কইতাছে? নবীরে। কে কইতাছে? ওলি। খেয়াল করেন, নবীরে ওলি কইতাছে, ধৈর্য ধরা পারবেন না। নবী হইল ধৈর্যের সর্বশ্রেষ্ঠ স্তর, কিন্তু আল্লাহর ওলি কইতাছে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তাইলে হযরত খিজির যে আল্লাহর আব্দুহু, তিনি কত উঁচু স্তরের ধৈর্যশীল, তিনি কত উঁচু স্তরের যে নবী। নবীর কথা তো আমরা চিন্তা করার প্রশ্নই আসে না, আমাদের তো ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, আমরা হচ্ছে অজ্ঞ। একজন নবী একজন ওলির সামনে ধৈর্য ধরতে পারে না, ওইটার সামনে আমরা কি? আমরা তো নাদান। সেইখানে যায় বলতেছে সূরা কাহাফের 75 নম্বর আয়াতে, এটা তো অনেক বড় ঘটনা, যে মুসা নবীরে নিয়ে যখন খিজির বাবাই নৌকা পার হইল, ওই নৌকালা কইল যে আমার একটু দোয়া কইরা দেন, জানি আমার কামাই রুজি ভালো হয়। তখন মুসা নবী উনি উম্মতের লেগে দোয়া করা পারে না, তো বাবা খিজিরের সামনে, ওলির সামনে কয়, হুজুর আপনি দোয়া করে দেন। তাহলে বাবাই হযরত খিজির আলাইহিস সালাম উনি বলে, আমি দোয়া করুম। তাহলে নামা নৌকার থেকে, দুইটা গুতা দিয়ে তক্তা ছড়াই দিল, নৌকা দুয়ার ঠেলায় ডুবে গেল, দুয়ার ঠেলায় নৌকাই ডুবে গেছে। আব্দুহু দোয়া করলে এরকমই হয়, নৌকা ডুবাই দিব। কেন? কারণ আব্দুহুর মজেজা বোঝা যায় না। বাবা জাহাঙ্গীরের বুঝতে অনেক কষ্ট। বাবা জাহাঙ্গীর পয়লা গুতা দেয়, ডুবাই দেয়, পরে সারা জীবন চলার ব্যবস্থা করে দেয়। তখন বলল যে মুসা নবী আপনি কেন এটা করলেন, এটা তো আপনি একটা আজব ঘটনা এখন নিয়ে আইবেন। তখন যায় বাবা খিজির বলল সূরা কাহাফের 75 নম্বর আয়াতে, বলিলেন, আমি কি বলি নাই নিশ্চয়ই আপনি কখনোই পারিবেন না আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে? প্রশ্ন তো কইরা ভালাইছেন। তখন যায় বলল, দেখেন বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে, এই নৌকা বাজেয়াপ্ত কইরা নিয়ে যাইব, এর জন্য গুতা দিয়া ডুবাই দিলাম। ওই সৈন্যদল আইসা দেখবো এই নৌকাটা পুরানো, অচল, কারণ এই নৌকাটা নতুন, ও দেখলেই লয়ে যাইব বাজেয়াপ্ত করে, ও সম্বল হারা হইব। এর জন্য নৌকা গুতা দিয়া তক্তা ছোটাই দিলাম, ছিদ্র হইয়া ডুইবার হইল। একদিন পরে টান্দা উঠায় মিস্ত্রি যা ঠিক করে লইব, পরে সব সময় চালাই পারবো। আর যদি চালানি জায়গা কি দিয়া চলবো? কয় তাই নেই। তাইলে তো খুব ভালো করছেন, তাইলে খুব ভালো করছেন। এখন কথা হইল, মুসা নবী কেন দেখলো না বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে? নবী সে তো এলমে গায়েব জানে, নবী এলমে গায়েবের মালিক, কিন্তু নবী দেখলো না
বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য, যেটা আব্দুহু দেখলো। আব্দুহু জানাইলো তে ওলিরা না বলে কিছু পারে না, ওলিরা নবীরে গায়েবের খবর কয়। এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে নবী হচ্ছে রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকে। এলমে গায়েবের খবর যিনি কয় তাকে নবী বলা হয়। নাবা শব্দ থেকে নবীর আগমন। নাবা মানে খবর, নবী মানে খবর দেনেওয়ালা। আর খবর যে দেয় সে নবী, আর নবীরে যে খবর দেয় সে আব্দুহু। নবীরে যে সে খবর দেয় সে আব্দুহু। সূরা কাহাফ তার প্রমাণ, ভালোভাবে জানি সূরা কাহাফ পড়ে। ওহাবিরা খারিজিরা এরা কাহাফরে জমের মতো ডরায়, ভূত দেহার মতো ডরায়। সূরা কাহাফ পড়তে চায় না, কারণ সূরা কাহাফে নবীকে, রসুলকে, আল্লাহর ওলি সে গায়েবের খবর কইতাছে, এইটা দেখা। এরপরে দ্বিতীয় ঘটনায় একটা ছেলের এক বাড়িতে মাইরা ফালাইছে। তখন জিজ্ঞেস করলে আপনি কেন ওরে মারলেন, ও কি করছে? কয় 20 বছর পরে এটা ডাকাই দিব, 25 বছর পরে এটা জোয়ান হইলেই, যুবক হইলেই ডাকাই দিব। এর লেগে ওখানে মাইরা দিলাম। আল্লাহ জানি পরবর্তীতে এর বদলত একটা নেক সন্তান দেয়, কারণ মারছে আল্লাহর আব্দুহুতে। এর রেজাল্ট অবশ্যই ভালো আইব, খারাপ আইব না। আল্লাহর ওলি বললেন অচিরেই আপনাকে জানিয়ে দিব বিবরণ, যাহা পারেন নাই তাহার উপর সবুর করতে। আপনি তো এইটার উপরে সবুর করতে পারেন নাই, আমি বিবরণ কইতে আসি। এই বাচ্চার বদলেতে এইটারে মাইরা ফালাইলাম, অন্য বাচ্চা দিব। তারপরে দেওয়াল নির্মাণ করলো, ছেলেদের সম্পদ বাপে দেয়ালের নিচে রাইখা দিছে। এইটা মুসা নবী দেখলো না, কিন্তু আল্লাহর আব্দুহু দেখলো। আল্লাহর আব্দুহু, আল্লাহর ওলি, সে দেওয়াল নির্মাণ করে দিল, ওই সম্পদকে হেফাজত করে রাখলো। সূরা কাহাফ পড়বেন, এইটা আছে সূরা কাহাফের মধ্যে। আপনি সূরা কাহাফের 81 নম্বর আয়াতে পাইবেন এইটা। এবং সূরা কাহাফের মধ্যে যদি আপনি পড়েন এই নিয়ম অনুসারে যে আল্লাহর ওলি মাল হেফাজত করলো, তে আল্লাহর ওলি পারে না কি? আল্লাহর ওলি মারা যায় না? কোরআন কইতাছে মারা গেছে, এই কথা চিন্তা করলে গুনাহ লেখুম। আল্লাহর ওলি সে গায়েবের খবর নবীরে জানায়, আল্লাহর ওলি গায়েবের খবর রসুলরে জানায়। আল্লাহর ওলি সে কি করে, জান আর মালের বদলতে জান্নাতকে কিনে নেয়। আল্লাহর ওলি তো সব করে। ওয়াহাবি কয় ওলি আল্লাহরা কিচ্ছু করা পারে না, নবী রসুলরা বলে কিচ্ছু করা পারে না। দেখি আল্লাহ কি কয়, আল্লাহ কি কয় আর মোল্লায় কি কয়। আমরা দেখি কোরআন দর্শনে কাফের ফতোয়া আল্লাহ দেয়। আমি কোরআন, সারা কোরআনের শুরু থেকে শেষে আমি 20টা তাফসীর পড়ি, আমি কোথাও পাই নাই আল্লাহ কইছে মোল্লা তোমরা কাফের ফতোয়া দাও। আমি পাই না। আল্লাহ সর্বপ্রথম কাফের ফতোয়াটা আজাজিলকে যে দিছে সে হইল আল্লাহ রাব্বুল আলামিন। আবুল আহাবরে কাফের ফতোয়া রসুলে দেয় নাই, আল্লাহ দিছে। আল্লাহ দিছে। নমরুদ রে কাফের ফতোয়া আল্লাহ দিছে। ফেরাউন রে কাফের ফতোয়া আল্লাহ দিছে। অনে আল্লাহর কাম মোল্লাই লয়ে লইছে, অনে কাফের খালি মোল্লাই কয় আল্লাহ। আর সবচেয়ে মজার কথা দেখেন, কথায় কথা আহে, খুব মন দিয়ে শুনেন কথাটা, একটু জিগাইবেন। মহানবীর উফাতের পরে আল্লাহ আর আজ পর্যন্ত কেউ লোক কথাই কইল না। কইছে কেউ কয়ে পারবো জগতে? কোন মৌলবী জামালগুলো কথা কয় আল্লাহ? কয় না, জান্নাতে জামু একবার দেখুন, দেখা ভিড হয়ে যামু। কয় না, এক নজর দেখবেন, একটি ঝলক দেখবেন, এক ঝলক দেখে ফিট হয়ে যাইব। আল্লাহরে বলে আল্লাহ তাইলে মহানবীর উফাতের পরের থেকে আজ পর্যন্ত কথা কোন মোল্লার লগে কয় নাই। এটা মোল্লাই দলিল দেয় যে আল্লাহ কোনো কথা বলে না। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হ্যাঁ তো ওহী থেকে রিটায়ার্ড হইছে। মহানবীর পরে কোন ওহী নাজিল হইছে আজ পর্যন্ত মোল্লার কাছে না? তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাম কি? বার্তা নিয়ে আসা, ওহী নিয়ে আসা। তো জিবরাইল আলাইহিস সালামও এখন ওহীলে আহে না, উনিও বয়ে রইছে। দেখেন মোল্লারা আল্লাহর কথাও বন্ধ করে দিছে, জিবরাইলের আসা যাওয়া বন্ধ করে দিছে। কিন্তু খাজা বাবা কি বলছে? যেই রহুল কুদ্দুস ঈসার ও মুসের কাছে ছিল, সেই রহুল কুদ্দুস আমি খাজা গরিবে নেওয়াজের কাছে আছে। প্রত্যেক নিঃশ্বাসে জিবরাইল খাজা বাবার প্রতি নিঃশ্বাসে আহে আর যায়। খাজা বাবাই কইছে আর মোল্লায় কয় কোন ওহী আর নাজিল হবে না, শেষ। খতমান রবি, খতমান রসুল, আবার এক পীর সাহেব বাড়িয়েছে, হ্যাঁ পীর সাহেবের দরজাও বন্ধ করে দিছে। বাংলাদেশে এরকম পীর সাহেব আছে একজন, উনি বেলায়েতের দরজা বন্ধ করে দিছে। আপনার এত বড় দায়িত্ব কে দিল? মানে হেদায়েতের 12টা বাজায় 13টা জুলাই কইছে যে বেলায়েত খতম, এখন যাইবো ইমাম, তা আবার হেগো বাইতে আইব, বাইরে আইব না। লাখ লাখ মুরিদ, কিন্তু অলি নাই, খালি মুরিদই আছে, খালি মুরিদ আছে, অলি নাই। কে বললো আপনাকে বেলায়েতের দরজা বন্ধ? বেলায়েতের দরজা বন্ধ হইলে তো হেদায়েতের দরজা বন্ধ হবে। কে বলেছে রেসালাতের দরজা বন্ধ? রেসালাতের দরজা বন্ধ হলে হেদায়েত বন্ধ হবে। রেসালাতের দরজা চালু। খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই, আছে খাতামান নবী।
নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, আব্দিয়াতের দরজা খোলা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হযরত সুলাইমান শাহ ল্যাংটা, বাংলার আব্দুহ হচ্ছে বাবা জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরী। এবং এই দুই আব্দুহুকে যে পরিচয় করায় দেয় সে কে? আমার দয়াল বাবাজান বাবা জাহাঙ্গীর আল্লাহর আব্দুহু, যিনি রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কারণ এক আব্দুহুই আরেক আব্দুহুকে চিনিয়ে দেয়, এক আব্দুহুই আরেক আব্দুহুকে পরিচয় করিয়ে দেয়, এক নবী আরেক নবীর খবর দেয়, এক রসুল আরেক রসুলের খবর দেয়। কাফের আশিক হুঁ मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জিন্দেগি, পীর পূজাই আমার বন্দেগি। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি আমার মুর্শেদের কদমে। এর জন্য আমি আমার মুর্শেদকে সব সময় আমার নিরিকে দেখি, আমার বর্জকে দেখি, আমার তাসাব্বুরে দেখি। আমার মুর্শেদ সব সময় আছে। এর জন্য পৃথিবীর কোন ওলি আল্লাহর দেহ মোবারক কখনোই মাটিতে খাওয়ার কোনো এখতিয়ার নাই। আরে বাবা জাহাঙ্গীরের যে সাধক এই নবাবগঞ্জ কলাকুপার, তার নাম হচ্ছে বাবা আজিজ মাস্তান। এই আজিজ মাস্তানের দেহটা 1 বছর পরে উঠাইছে, এটা যুগান্তরের পেপারে আসছে, একটা পশমেরও কিছু হয় না। বাবা জাহাঙ্গীরের গোলাম, গোলামেরই এই দরজাতে। আকার কি দরজা, আকার কি দরজা। আমি আমার বাপেরটাও কইতে পারি, কিন্তু মাইক পাইছি দেখে আবার আপনারা কইবেন দা বাপের প্রচার করতে আছে। আমার বাবার দেহ নষ্ট হয় নাই। একদিন না একদিন বাবা জাহাঙ্গীর সেই কারামত দেখাবে, দেখাবে যে আমি বাবা জাহাঙ্গীর কি তৈরি করছি আর কি করছি। কারণ নূর যখন হয়ে যায়, আগুন পানি মাটি বাতাস, মুর্শেদের ধ্যানে, মুর্শেদের তাসাব্বুরে, মুর্শেদের নিরিকে বর্জকে, এই সমস্ত দেহকে যখন আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ তৈরি, এই চারটাকে যখন একজন সাধক নূরে পরিণত করে, তখন ওই নূরকে আর মাটি খাইতে পারে না, পারে না, পারে না। ইটা মাটির থেকেই তৈরি, মাটি দিয়ে ইটা তৈরি হয়, কিন্তু ইটা রে মাটির ভিতরে রাখলে জীবনে ইটা খাইতে পারে না মাটিতে। কেন? ইটা পুইরা শক্ত হয়ে গেছে গা, পুইরা রূপ চেঞ্জ করছে, এর লেগে মাটি ইটা রে খাইতে পারে না, নামও পাল্টাইছে। তখন আর মাটি কয় না, ইটা কয়। ইটা কয় কেন? পুরছে দেখা, আর পুরনের আগে ওইটা মাটি আসিল। এর জন্য মুর্শেদের প্রেমে যে পুইরা গেছে তারে আপনারা মুর্দা কন কেমনে? সে সব সময় জিন্দা বাল আহিয়া, সে অবশ্যই জিন্দা। আর মোল্লায় কয় ওলি আল্লাহ কিছু কিছু চাইবা না, তাহলে কই চামু? কয় আল্লাহর কাছে। আচ্ছা, রোজা আইছে অনেক জাকাত ফেতরা, ওই মোল্লাই চাওয়া শুরু করছে মানুষের কাছে। আমারে যে শিখায় যে অলির কাছে যাইবা না, মাজারে যাইবা না, মাজারে সেজদা দিবা না, সেরে কয় বেদাত হয়। মানলাম, ঠিক আছে, অলির কাছে যামু না, অলির কাছে চামু না। কারণ কি? মানুষের কাছে চাওয়া শিরক বেদাত। ঠিক আছে, কার কাছে চামু? আল্লাহর কাছে চামু। এইটাও মাইন্ডা নিলাম। আপনি কি করেন? আপনি আল্লাহর কাছে চান, বাসের মধ্যে উঠেন, টাকা কার কাছে চান? আল্লাহর কাছে না মানুষের কাছে? আমাকে লিল্লা বোর্ডিং এর লেগা, আমাকে মসজিদের লেগা, আমাকে মাদ্রাসার লেগা আপনারা টাকা দেন। রিসিভ বুক ছাপাই লইছেন, ওই সময় তাকে কয়ে দিবেন আল্লাহর কাছে চান, মানুষের কাছে চাওয়া শিরক। আরে আল্লাহর ওলি এত বান্দা নেওয়াজ, খাজা বাবার কাছে চা হইলে সেরে কইব, আর বাসের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সুর বাটপার সিটারগো কাছে চান, এতে জায়েজ হয়ে যাইব। এটা কই পাইলেন? তোমরা করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু। হ্যাঁ, আমরা করলেই মাকরু হয়ে জায়গা। লঞ্চের মধ্যে রিসিট ছাপাইয়া চায় না, ইউটিউবে সার্চ দেন কাজ্জাব বিন ইউসুফ, ওই যে কি মাদানি জানি, মতিউর রহমান মাদানি, তারপরে এই যে সালাফির যত মৌলবী আছে, এইবার মাইক লইয়া ভিডিও কইরা জাকাতের টাকা সব মানুষের কাছে চাইছে। ফেতরার টাকা, জাকাতের টাকা, মাদ্রাসার লেগা, মসজিদের লেগা, তাকে প্রতিষ্ঠানের লেগা মানুষের কাছে চান। আল্লাহর কাছে চাইবেন আল্লাহ টাকার বস্তা ভালো, আল্লাহ টাকার বস্তা ভালো। কারণ তাও কথা তো বলে আল্লাহ সরাসরি শুনে। আজ পর্যন্ত কোনো মোল্লার দোয়া কবুল হইল না। যদি মোল্লার দোয়া কবুল হইতো, জগতে অলি আল্লাহরা থাকতো না। ওরা যে হারে বরদোয়া করে ও হাবির। তো কাজেই এক কথা, সেইটা হইল আল্লাহর কাছে চাইতে গেলে অবশ্যই উসিলা লাগবে। সেইটাই উসিলাটা হচ্ছে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল। মিন্দুনিল্লাহ জাহান্নামী, মিন্দুনিল্লাহ বাতিল, কিন্তু ওলিরা জাহান্নামী না, নবীরা জাহান্নামী না। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূলরা জাহান্নামী না। রাসূলরা কি? জান্নাতের মালিক। নবীরা জান্নাতের মালিক, ওলিরা জান্নাতের মালিক। হাদিস খুলেন, মহানবী আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিছে, জান্নাতি বলছে। কে দিছে? নবী। তাহলে মিন্দুনিল্লাহর আয়াত নবীর উপরে লাগান কেমনে? মিন্দুনিল্লাহ হচ্ছে আল্লাহ ব্যতীত।
আর ওলি আল্লাহ হচ্ছে আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর মুমিনের অভিভাবক, অলির অভিভাবক, অলি আল্লাহর অভিভাবক। কোরআন বলতাছে সেটি হলো আত্মদর্শন, নিজেকে চেনা, এবং নিজেকে চেনার মাঝেই সমস্ত কিছু লুকিয়ে আছে। মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে নিজেকে চিনছে সে রবকে চিনছে। তাহলে নিজেরে চিনলে রবেরে চেনা যায়। তাহলে রবের চেনার রহস্য কোথায় আছে? নিজেকে চেনার মাঝে। কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। তাহলে পবিত্রতা সেটাও লুকায় রয়েছে নিজের মধ্যে। আবার আল্লাহ বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতও রয়েছে নিজের মধ্যেই, নফসকে কেন্দ্র করেই জান্নাত, এবং নফসে জান্নাতে প্রবেশ করার রহস্য নিজেকে কেন্দ্র করে। তাহলে এখন বান্দার মধ্যে প্রবেশ করতে গেল আপনার নিজের ভিতরেই। নিজে যদি পবিত্র হই, আমার নফসকে যদি আমি পবিত্র করতে পারি, তাইলে আমি আল্লাহর বান্দায় ঢুকুম। মোল্লায় যে বান্দা, মোল্লার বান্দার মধ্যে ঢুকুম না। মোল্লার বান্দার মধ্যে শয়তান লইয়াও ঢুকন যায়, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে শয়তান মুক্ত হইয়া ঢুকতে হয়। শর্ত একটাই, যে শয়তান মুক্ত হইতে হবে। এখন তো বর্তমান সমাজে শয়তান লইয়া ইমাম হয়ে যায়, শয়তান লইয়া আলেম হয়ে যায়, শয়তান লইয়া সবচেয়ে বড় যে ট্র্যাজেডি সেইটা হইল পিসাব হয়ে যায়। শয়তান যুক্ত পিসাব, শয়তান মুক্ত হওয়া ছাড়া কেউ পিসাব হইতে পারে না। কিন্তু বাবা জাহাঙ্গীর বলছে, তার কিতাবে লেখছে, শতকরা ৯৯টা পীরি ভণ্ড। একটা ওয়াজও আছে, তার মানে ৯৯টার লোকেই শয়তান আছে। আমরা কিছু নমুনাও পাই না? অনেক শয়তান লয়ে ইমাম হয়ে যায়, ইমামে নামাজ শিখাইব, অনেক ইমামেই নামাজ পড়ে। কি একটা যন্ত্রণা! হেই পরে আবার মুসল্লির উসিলা লাগে দুইটা, একটা হইলে ইমাম আর একটা হলো কাবাঘর। আমরা যে নামাজ পড়ি, আমাদের সামনে কে থাকে? কাবাঘর। আর কে থাকে? ইমাম সাহেব। মুসল্লির উসিলা দুইটা, আর ইমাম সাহেবের উসিলা কয়টা? একটা। ইমামের সামনে থাকে কাবাঘর, আল্লাহকে সেজদা দিতে গেলে কাবা লাগে, পশ্চিম দিকে ঘুরে দেয়। তাহলে ইমামের উসিলা হইলে একটা, আর মুসল্লির উসিলা কয়টা? সামনে ইমাম, ইমামের সামনে কাবাঘর, দুইটা। এই নেই তো বোঝা যায় ইমামের উসিলা একটা মেজাজিতে, মুসল্লির উসিলা দুইটা। কিন্তু হাকিকিতে, দাইমিতে, সুফিবাদে উসিলা একটাই, সেইটা হইল হাকিকি কাবা তথা ওলিয়ে কামেল আল্লাহর রসুল, আল্লাহর ওলি। সেই হচ্ছে একমাত্র মাধ্যম রবকে সেজদা করার। এবং রবকে সেজদা করতে হইলে কখনোই রবকে সরাসরি সেজদা করা যায় না। দর্শনই নাই, যে কোনো দর্শনে নাই যে রবকে সরাসরি সেজদা করা যায়। রবকে সেজদা করতে গেলে অবশ্যই মাধ্যম লাগবে, সেটা হোক মেজাজি, সেটা হোক হাকিকি। মেজাজিতে সৌদি আরবের মক্কা নগরীতে যে পাথরের কাবা আছে, কালো গিলাপ দিয়ে ঢাকা, মেজাজি কাবা, রূপক কাবা, সেই কাবাকে লাগবে। আর হাকিকিতে রবকে সেজদা করতে গেলে অবশ্যই ওলিয়ে কামেল লাগবে, কারণ ওলিয়ে কামেলই হচ্ছে রবের ঘর, জিন্দা কাবা। এই ওলিয়ে কামেলকে লাগবে। আর এই ওলিয়ে কামেলের ধ্যান করাই মানে হচ্ছে রবের সুরতের ধ্যান করা। রবের সুরত হচ্ছে ওলিয়ে কামেল। তাহলে নিজেকে নিয়ে সব কিছু যুক্ত। জান্নাত নিজের সাথে যুক্ত, জাহান্নাম নিজের সাথে যুক্ত, হাসর নিজের সাথে যুক্ত, পুলসিরাত নিজের সাথে যুক্ত, রব নিজের সাথে যুক্ত, ফেরেশতা নিজের সাথে যুক্ত, শয়তান নিজের সাথে যুক্ত, সবই তো নিজের সাথে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ। একমাত্র নিজেকে চিনতে গেলে অবশ্যই সিরাত আল মুস্তাকিম তথা ওলি আল্লাহর পথের অনুসরণ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কোরআন বলতেছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, লা না ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ব্যতীত। পবিত্র না হয়ে, ওযু না করে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। সেটা কোন কোরআন? সেটা কি এই যে বাইন্ডিং করা?
এই বাইন্ডিং করা কোরআন, এই পাতার, কাগজের, কালির এবং বাইন্ডিং এর কোরআন, আরবি ভাষার কোরআন। এই আরবি ভাষার কোরআন তো যে কোনো ধর্মের অনুসারী যে কেউ স্পর্শ করতে পারে ওযু ছাড়াই, হাত মুখ ধোয়া ছাড়াও স্পর্শ করতে পারে না? পারে। স্পর্শ করেনি, খালি দৌড়ছে টাইট কইরা ধরে না? ফেরিওয়ালারা ফেরি করে কান্দে লইয়া সারাক্ষণ, করে না? আচ্ছা, বাইন্ডিং করা কোরআন যাহারা বাইন্ডিং করে প্রেস ক্লাবে গেলে দেখবেন আমরা কোরআনকে চুমাই, আর হেরা কি অবস্থায় করে। সৌদি আনগো দেখছি পায়ের সামনে রাইকে হেরা হেলান্দা কোরআন পড়ে। আমি নিজ চোখে দেখেছি, সৌদি আরবের মসজিদে নামাজ পড়ছি, 5 বছর থাকছি সৌদি আরবে, কোন সময় নামাজ মাইর যায় নাই, এবং সেরা জুমানা মসজিদে নামাজ পড়ছি, দেখছি হ্যাগো সুরত। এরা নামাজের মধ্যে মেসক বাইর করে পকেট থেকে, নামাজের মধ্যে মেসক করবার লইছে, দাঁত মাজবার লইছে, কয় হাজার সুন্না। আমি কি কয়, নিরিক বর্জক কই, নামাজের মধ্যে মেসক করে। এখন কোরআন বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। কিন্তু আমরা তো দেখি খালি অজু না, সুদখুরে কোরআন পড়ে। সুয়াত অনেক দূরে থাক, কোরআনের আরবি রিডিং পড়ে না সুদখুরে, ঘুষখুরে পড়ে না, জিনাখুরে পড়ে না, সুরে পড়ে না, আত্মসাৎকারী পড়ে না। এই যে রোজার মাস, সব ঘুষখোর, সুদখোর, জিনাখোর, চুগলখোর, আত্মসাৎকারী, এতিমের সম্পদ হক নষ্টকারী, আত্মীয় স্বজনের হক নষ্টকারী, এই আত্মসাৎকারীর দলেরা তারা সবাই তো আরবি কোরআন রিডিং করছে। কিন্তু কোরআন তো কইতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না একমাত্র পবিত্র হওয়া ছাড়া এই কোরআনকে। তাহলে আমি তো দেখি সুদখুরে কোরআন রিডিং করে, তাহলে তো দর্শনে মিলল না। আল্লাহ কইতেছে অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যায় না। আর আমি বাস্তবে দেখতাছি সুদখুরে কোরআন পড়তাছে। সুদখুরকে কি বলা হয়েছে? জাহান্নামের কিরায়ও ঘৃণা করে, জাহান্নামের কিরায় সুদখুররে ঘৃণা করে, সম্পদ জমাকারীকে ঘৃণা করে। তো সম্পদ জমাকারীরা তো কোরআন পড়তে দেখি, দেখেন না? রোজার মাসে আবার আমাগো বাড়ির আশেপাশেও আছে এরকম ঘুষখোর, আঙ্গুল ফুলা বট গাছ হয়ে গেছে। এরা আবার খতম দিয়া ভালায় 27 রোজার দিন কয় হুজুর কি কয় কোরআন 10 খতম আছে। আমি ইন্নালিল্লাহ, মারছে রে, কোরআনের খতম 10টা, তারপরে খতম খাজে গানের খতম আছে, আরো কি কি যে খতম, দুরূদ শরীফের খতম, এইটার খতম, এইটার খতম, খতমের শেষ নাই। খতম দিতে দিতে পুরাই খতম করে হালাইছে। তাহলে এই যে আবার এই খতমের বৈশা দিবার লেগে বেতনভুক্ত মৌলবী সাহেব লাগে, উনি আবার বৈশা দেয়, বৈশা দিতেও 500-1000 টাকা লাগে। টাকা ছাড়া বৈশা হয় না। বক্সা কি, এটা আবার কি, উনি ফাটাইয়া দেয়, বক্সায় দেয়। হ্যাঁ খতম দিয়া পারছে কিন্তু বৈশা দেওয়া পারে নাই। কি একটা অবস্থা! পুরা কোরআন খতম দিছে কিন্তু বৈশা দেওয়া পারে নাই। কই পাইলেন এই খতম? কোরআন হচ্ছে আত্মদর্শন, আত্মদর্শনের জন্য কোরআন আসছে। অনেকে কোরআন রে বিজ্ঞান বানায়, এটি গিলে হইলো এগো ইয়ের কথা যে হ্যাঁ এমুক তমুক। কোরআন মহাবিজ্ঞান, বিজ্ঞানেরও বিজ্ঞান। সেটা কিসের? আত্মদর্শনের। যেইখানে বিজ্ঞান ফেল হয়ে যায় সেই বিজ্ঞানকে ফেল দেখাই দিছে কে? বাবা করিম মস্তান। -7 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও, -7 ডিগ্রি শীতের মধ্যেও করিম বাবা বিনা কাপড়ে দাঁড়ায় রয়েছে, যেটা চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব। চিকিৎসা বিজ্ঞানকে ফেল ফালায় দিছে যে দেখ মাইনাস তাপমাত্রায়ও আল্লাহর ওলি যারা যারা নূরি কোরআনকে পাঠ করছে, যারা নূরি কোরআনকে নিজের মধ্যে ধারণ করছে, তারা এই কোরআনকে দিয়া এই বিজ্ঞানকেও ফেল ফালায় দিছে। কোরআন মহাবিজ্ঞান, সেটা আত্মদর্শনের ক্ষেত্রে, গাড়ি বানানোর লেগে না। অন্ত সবই ঠেলা মারা কথা কয়, কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। এই আয়াত কই পাইলেন গো? কই পাইলেন? এটি হলো ঠেলা মারা কথা। যেরকম ঠেলা মারা কথা উমাইয়া আব্বাসিয়ারা কয়ে থইয়া গেছে, এখন আমরা, কারণ আমরা তো পারি না। তো ওরা বিমান বানায় ভালো, সৌদি আরব পারলো না, কে আরবিয়ান কেউ বিমান বানায় ভালো না। কিন্তু ইউরোপিয়ানগো কাছে হাফেজি নাই, অথচ ওরা কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। আর আমাকে হাফেজ দিয়া বোঝায়। আর বাংলাদেশে এত পরিমাণ হাফেজ, আমাকে তো রকেট পকেট সব বানানোর কথা, কোনো কিছু সারানোর কথা না। কম্পিউটার আমরা বানামু, ফটোকপি মেশিন আমরা বানামু, এক্সরে মেশিন আমরা বানামু, সিটি স্ক্যান মেশিন আমরা বানামু, গাড়ি আমরা বানামু, বিমান আমরা বানামু, মিসাইল আমরা বানামু, সব কিছু আমরা বানামু। ওখানে আমরা কি বানাইতেছি? যে ওই যে এমন কথা কেউ বলেছে, কালকে এক আজব মৌলবীর গজব ওয়াজ শুনলাম। বেহেশতে বলে 70 বছর একটা না নাচবো আর গান বাজনা হইব, 70 বছর একটা না হুরগো নাচাইব। বুঝছেন এলাকার বার? 70 বছর যদি নাচে নন স্টপ।
আপনারা দেখে খালি সার দিবেন ইউটিউবে, এই আজব মৌলবীর গজব কাহিনী হুই না আমাকে মাথা নষ্ট হয়ে গেছে গা। বাবা জাহাঙ্গীর এই সমস্ত বাতিলের মাথায় বাড়ি দিয়ে এক বাড়িতে সমস্ত কিছু টুকরো টুকরো করে দিয়েছে। কারণ বাবা জাহাঙ্গীর একটা ওজিফা আমাদেরকে বলে না, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল বরং নাকযিফু বিল হাক্কি, বরং সত্য দিয়া মিথ্যার মাথায় এমন ভাবে আঘাত করা হয় যে মিথ্যা ভেঙে টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই সত্যই হচ্ছে বাবা জাহাঙ্গীর, যেই বাতিলের বিরুদ্ধে একটি আঘাতই যথেষ্ট, বেশি লাগে না, বেশি লাগে না। আত্মদর্শন হচ্ছে আল কোরআন, আর আত্মদর্শন করায়া দিবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন কিছু বাণীতে, তোমার কাছে পীর বড় নয়, তোমার কাছে বড় সত্য। তুমি শত শত পীর পাল্টাও, যদি তুমি সত্য না পাও হে সাধক মুরিদ, যেই পর্যন্ত সত্য না পাবে ওই পর্যন্ত তুমি পীর পাল্টাও। যদি সাধারণ হও পীর পাল্টায়ও না, যদি সাধক হও তাহলে পীর পাল্টায়ও। কারণ পীর খুব, ওলিয়ে কামেলরা অনেক বিষ আছে তাগু। মাওলানা রুম বলছে একজন কামেল আল্লাহর ওলি যদি ইচ্ছা করে একটা তীর থেকে, একটা ধনুক থেকে তীর যদি বাইরে যায়, যদি আল্লাহর কামেল ওলি ইচ্ছা করে যে ওইটাকে রিটার্ন আনবো, সে পারে রিটার্ন আনতে। মসনবী শরীফে মাওলানা রুম বলে দিয়েছেন, খবরদার। বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। সত্য কি? আত্মপরিচয়। সাইনবোর্ড কি? আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। এটা হলো সাইনবোর্ড। আর সত্য হইলে আত্মপরিচয়। যে কোনো ধর্মের, যে কোনো মতের হও, তোমার প্রয়োজন হইলে আত্মপরিচয়ের। এর জন্য সুফি কোনো জাতের হয় না, সুফি হয় সার্বজনীন। আর যে জাতের সে কখনো সুফি না, সে মোল্লা। মোল্লারে ওখানে বানায় দিছে সুফি। ওখানে হাদিস কোরআন বইরা ওলিয়ে কামেল হয়ে জায়গা, ধ্যান সাধনা লাগে না। এর লেগা বাংলাদেশে পীরে কামেলের অভাব নাই। কিন্তু খুঁজেন উকুন বাছার মতো দুই একটা পাওয়া যাইব পীরে কামেল। কেন? সাধন ভোজন কইরা পীরে কামেল হওয়া অনেক কষ্ট। কেউ লম্বা দাড়ি রাখছে একদম সাদা, কেউ লম্বা চুল রাখছে একদম সাদা, সাদা পাঞ্জাবি, সাদা জুতে, সাদা লুঙ্গি, সাদা টুপি, সব সাদা, খালি ভিতরটাই কালা। ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল, লেবাসি পীর সাপ। আবার কেউ আছে এমন গজব পীর, হ্যাঁ মহিলা মানুষ মুরিদি করে না। কি ভয়ানক কামেলদার সে! মহিলা মানুষ দেখে ইমন ডরান ডরায়, মুরিদ করুন না, হায় হায় শরীয়ত থাকে না, আমার ওজন নষ্ট হয়ে যায়, এলে আমি মহিলা মুরিদি করি না। আছে না বাংলাদেশে হিসাব? একবারে বাসুরঘরের বউর মতো গুমটাতে থাকে, মহিলাকে মুরিদি করে না। কোরআনে কই পাইলেন মহানবী মেয়েদের মুরিদ করে নাই? ঈসানবী মেয়েদের মুরিদ করে নাই? মুসানবী মেয়েদের মুরিদ করে নাই? কোন নবীর দর্শনে আছে এই নবী মেয়েদের মুরিদ করে নাই? আপনি কোন হানকারের লেটেস্ট পিচ্ছাপ? আবার কিছু মহিলা পীর বাইরেছে, এরা আবার বেটা মানুষের মুরিদ করে না, এরা খালি বেটি গো মুরিদ করে। মানে এমন অবস্থা। কিছু পিচ্ছাপ আহে আমার সাথে, ও দেখা যাচ্ছে যে এরা খালি মেয়ে গো। কেম? আমি কইলাম যে আপনি ছেলেদের মুরিদ করেন না কে? কয় না না, আমি অমুক পিসাবের এনে গেছিলাম, এগো চরের এলাকায় বাড়ি, তেহারা খালি বেটা গই মুরিদ করে, মহিলাগো করে না। মহিলারা কি জান্নাতে যাইব না? মহিলাগো গেলে জান্নাত নাই, মহিলাগো লেগে জাহান্নাম নাই, মেয়েদের জন্য জাহান্নাম নাই, মেয়েদের জন্য জান্নাত নাই, মেয়েদের জন্য মুক্তি নাই, মেয়েদের জন্য কি সালাতের হুকুম নাই, মেয়েদের জন্য রোজা, হজ, যাকাত, কুরবানির হুকুম নাই? তাহলে আপনি মেয়েদের মুরিদ করেন না? মেয়েদের আত্মশুদ্ধি করার হুকুম নাই? কোরআনে তো আছে যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর, প্রত্যেকটা নর এবং নারীর এলমে তাসাউফ অর্জন করা, এলেম অর্জন করা ফরজ। প্রত্যেকটা নর আর নারী। অনেহেরা কয় এক জামায়ে হিগাইব, জামায়ের থেকে শিখবো। আবার জামাইয়ের কয় যে ওই আমার নানা যেরকম, আমার নানা সে হাফেজ বানাইছে পোলারে। আমার বড় মামা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ, আমার আব্বাই মৌলানা, মেয়া বিয়া দিছে মৌলানার কাছে, আর পোলারে বানাইছে হাফেজ। জানি নানার জান্নাতটারে নানায় ফাঁকা করছে, পোলারে হাফেজ বানায়। আবার লেখছে যে যদি খালি যে কেউ একটা পোলারে হাফেজ বানায় পারে 10 জন নাকি বলে টাইনা জান্নাতে লয়ে যাইব।
একজন হাফেজ হইলে বাইতে বাপ মা সহ 10 জনের নেওয়ার ক্ষমতা থাকে। কোরআন টুক মুখস্থ করে জাকির নালায়েক মুর্দা কমিটির চেয়ারম্যান, এই নালায়েকে কয় যে মহানবী একবার দেখবে নেকির পাল্লা বাড়ি না বুদির পাল্লা বাড়ি। মহানবী গায়েব জান না, মহানবী কারো মুক্তি দিতে পারবে না, সে তো নিজের খবরই জানে না, আর বাকি বাবা লোক কত ছোড়ো। তাহলে হাফেজ সাহেব যদি 10 জন নিয়ে পারে খালি কোরআন টুক মুখস্থ কইরা, আর যে কোরআন দিছে হ্যাঁ নিয়ে পারবো না, এই দর্শন তুমি কই পাইলা মোল্লা? কি হিগাও আমাগো? আমার নানায় পোলারে হাফেজ বানায়া হ্যাঁ জান্নাতের টিকিট ফাইনাল করছে, আবার এই নানাই কয় এলমে গায়েব জানে না। কি অবস্থা না, কোথায় নিয়ে ঢুকাইছে। এর জন্য হাফেজ হন এতে দুঃখ নাই, কিন্তু হাফেজ হওয়ার পর অন্ধ হয়েন না। হাফেজ হওয়ার পর অন্ধ হয়েন না, কারণ ওলি আল্লাহ মুক্তি দেবে, ওলি আল্লাহ পুলসেরাত পার করাবে। পুলসেরাতের ব্রিজই হচ্ছে আল্লাহর ওলি। এই ব্রিজ যদি সইরা যায় সোজা জাহান্নামে। আল্লাহর ওলি নিজেই ব্রিজ, তা আল্লাহর ওলি রে থুইয়া। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর ওলিদের অবজ্ঞা কইরা কই যাইবেন, কি পাইবেন? পাইছেন কিছু? আজ পর্যন্ত তো কেউ রে মাদ্রাসায় পাশ কইরা ওলিয়ে কামে লইতে দেখলাম না। এবং সবচেয়ে দুঃখের বিষয়, যত মাদ্রাসায় পাশ করা মৌলবী আছে আজ পর্যন্ত একটা কেরামতি দেখায় পারে নাই। তাবিজ দিয়া পারছে, এটা মানছি, তাবিজ যার ফুক পানি পড়া এটা দিয়া পারছে, কিন্তু কারামত দেখাইতে পারে নাই যে তার হুকুমে অসুস্থ ক্যান্সারের রোগী ভালো হইছে, তার হুকুমে প্রতিবন্ধী সে সুস্থ হইছে, তার হুকুমে মরা জিন্দা হইছে। আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এবং শত শত মনের পাথর শূন্যের উপরে রাইখা দিছে, কিন্তু খাজা বাবাই করলে শূন্যের উপরে শত শত মনের পাথর রাইখা দিছে। একটু ইন্ডিয়া যায় খুঁজে ঘুরাতেই খাইবার গেন, কোন মৌলবী সাহেব তো পারলো না আজ পর্যন্ত। 8-9টা তাবিজের কিতাব লিখছে, লজ্জাতুন্নিসা, হ্যাঁ কিতাবের নাম আবার ভয়ানক কিতাব, খালি তাবিজ তুম্বা ঝাড় ফুক। এটা কবিরাজি, এটা ফকিরি না, এটা কামালিয়াত না। তাই বাবা জাহাঙ্গীর বলছে বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, রুসওয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। প্রেমের কলঙ্ক ইজ্জত আছে, অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। কেন বাবা জাহাঙ্গীর এটা বলছে? বাবা জাহাঙ্গীর যখন জানু মাওলার মুরিদ হয়, জানু মাওলার ধ্যান সাধনা করে, সমাজের অনেক মানুষ আত্মীয় স্বজন তাকে অনেক আজে বাজে কথা বলছে, ওই সময় বদনামি ইশক, কারণ সে প্রেম কইরা বদনাম হইছে তো। কিন্তু আজকে সারা বাংলাদেশ না, বিশ্বের বহুত বড় বড় রাষ্ট্রের থেকে মানুষ এসে, গবেষকরা এসে, শিক্ষিত মানুষ এসে ফুলের মালা বাবা জাহাঙ্গীর রেই দিয়া যায়, সেজদা বাবা জাহাঙ্গীর রেই দিয়া যায়। দেখবার লেগা বাবা জাহাঙ্গীর আহে, বাবা জাহাঙ্গীর দেখবার লেগা আহে, ফ্রান্সের থেকে আহে, আমেরিকার থেকে আহে, নরওয়ে থেকে আহে, ভারতের থেকে আহে, আরবের থেকে আহে। বাংলাদেশের 64 জেলার মানুষ যদি এই কেরানীগঞ্জে কোথাও আইসা থাকে, সেইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের বাড়ি, সেইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের বাড়ি, দ্বিতীয় অন্য কোনো জায়গা না। কারণ বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, নিশানে রুসওয়ায়ে নিশানে সিয়াদত হ্যায়। কারণ প্রেমের কলঙ্ক ইজ্জত আছে, এই ইজ্জত বাবা সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর রে দিয়া দিছে। কারণ ইজ্জতের মালিক কে? বাবা জাহাঙ্গীর। ইজ্জতের মালিক কে? আমার বেদম শাহ। ইজ্জতের মালিক কে? বাবা জালাল নুরি। ইজ্জতের মালিক কে? বাবা জানু মাওলা। ইজ্জতের মালিক কে? বাবা ফতেহ আলী ওয়াইসি। এর জন্য বলেছে ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। কার জিকির করতে কইছে? আল্লাহর, রবের, মুর্শিদের। মুর্শিদের জিকির যখন আপনি একা করবেন, তখন মুর্শিদ সবাই রে লয় আপনার জিকির করব। ওয়াজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, তুমি আমার জিকির করো। তুমি প্রথমে ধ্যানে যায়া শুধু তোমার মুর্শিদের জিকির করো। খাজা মাইনুদ্দিন চিশতি শুধু তার মুর্শিদের জিকির করছে। ইয়া খাজা উসমান হারুনি এখন তার রবে সারা সৃষ্টি জগতের সবাইরে নিয়ে জিকির করতেছে, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা। আমরা গেছি, আমরা চিনি, কিন্তু আমরা তো খাজা খাজা করি, ইয়া খাজা, ইয়া খাজা। ওই যে বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর জন্য আল্লাহর ওলিদেরকে মানতে হবে। বাবা জাহাঙ্গীর কি বলেছেন? বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি ভুল করতে পারি, আমি কখনো ভণ্ডামি করি নাই বাবা, আমার দিয়ে একটা ভুল আছে, কিন্তু ভণ্ডামি নাই। তোরা আমার কাছে আইসা ঠকস নাই, আমি জানি তোরা আইসা আমার কাছে জিততে পারছস কিনা, কিন্তু তোরা আমার কাছে আইসা ঠকস নাই, এইটুক গ্যারান্টি। বাবা জাহাঙ্গীর বলছে যে কত জনম পরে তুই আমার কাছে আসলি,
আমি ফেল ফেল করে তোর কাছে দিকে চায় থাকি যে কত শত জনম পরে তুই আমার কদমে আসছস, তুই আমার কাছে আইসস। এই বাবা জাহাঙ্গীর ২-১,০০০ বছরে একবার আসে, বাবা জাহাঙ্গীর ২-১,০০০ বছরে একবার আসে। যে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়বে, যে বাবা জাহাঙ্গীরের ধ্যান করবে, স্বয়ং বাবা জাহাঙ্গীর যখন তার হৃদয়ে সমাসীন হবে তখন সেটার পাইবা আসলেই বাবা জাহাঙ্গীর কি। তখন আর তার জবানে ভাষা থাকে না, সে কি দিয়ে তার সুনাম করবে। কারণ আমি সসীম, আমি অসীমের প্রশংসা কেমনে করুম। আমি তো একটা গুণ বলতে পারি, কিন্তু তার যে শত শত গুণ, এত গুণের কথা আমি কিভাবে বলুম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে আত্মপরিচয় হচ্ছে সকল ধর্মের একমাত্র দর্শনই হচ্ছে আত্মপরিচয়। আর সকল ধর্মের একমাত্র মূল কথাই হইল আপন নফসের সাথে যে মিশে আছে খান্নাসরূপী শয়তান, সেই শয়তান থেকে মুক্তি নেওয়া। সারা কুরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়েন, পইরা দেখবেন একটা দর্শন দাঁড়ায় রয়েছে। সেইটা কি? খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি নাও, আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ নিজে তোমার মধ্যে সমাসীন হবে, আল্লাহ তোমাকে নিয়ামত দিবে, আল্লাহ তোমাকে ফজল দিবে, আল্লাহ তোমাকে রহমত দিবে, আল্লাহ তোমাকে সমস্ত কিছু দিবে। শুধু একটাই ওই কোরআনের দর্শন, সেটা কি? আপন নফস থেকে খান্নাসকে তারাও। এর জন্য সালাত দিছে খান্নাস তারাবার জন্য, রোজা দিছে খান্নাস তারাবার জন্য, হজ দিছে খান্নাস তারাবার জন্য, যাকাত দিছে খান্নাস তারাবার জন্য, আমলে সালেহা দিছে খান্নাস তারাবার জন্য। এই সমস্ত ইবাদতের হুকুম খান্নাস তারাবার জন্য। জান্নাতে যাইবার লেগে আল্লাহ নামাজ দেয় নাই, সারা কোরআনে কোথাও নাই নামাজি জান্নাতে যাইব। কোরআনে আছে নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে যাবে, কেউ দেখাতে পারবে না। এই খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি নিতে যে হয়, এইটাকে ঢাকার জন্য তারা কলা কলা এই কলা কলা কয়ে লয়ে হে কি জান্নাতের কথা। যার সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত কি বেহেশতের চাবি, তারপরে টুকয় না। ও সালাতুল মিফতাহু তহুর, সালাতের চাবি হইল তাহারাত, পবিত্রতা। পবিত্রতা মানে কি? খান্নাস মুক্ত নফস। খান্নাস মুক্ত নফস যখন সালাত করবে, ওই সালাতটা হইব জান্নাতের চাবি। অনেক শয়তান লেয়া সালাত করলে ওইটা চাবি হইব না, ওইটা শয়তানের চাবি হয়ে যাব, জান্নাতের চাবি হইব না। নামাজে খাড়ায় যে কিছুক্ষণ আগে বললো না যে চায়ের দোকানের হিসাব মিলাই, এইরকম। কারণ 12 বাড়ির ভাত খেলে মাথা ঠিক থাকে না। রাসূল একটা সুন্দর কথা কইছে আজকা, যে 15 রোজায় নাকি কিয়ামত হইব, আর হেরা ওই কিয়ামত দেখে ওইটা ফেসবুকে আপলোড দিব। কথাটা সুন্দর কইছে, যদিও হাসির যারা তো বয়ে রয়েছে, কিন্তু বুঝে না যে কিয়ামত হইলে ও যাইব, ফেসবুকও যাইব, দুইটাই যাইব। কিন্তু মনে করছে যে কিয়ামত হইলে আমি ওইটা ভিডিও করুম, কইরা ফেসবুকে আপলোড দিব, দেখেন কেমনে কিয়ামত হইলে। যেরকম কতটি গর্দব আছে আমাকে সুন্নির মধ্যে, আমাকে মধ্যেও দেখছি কি চান্দের নিচে নুকতাই, সেই নুকতাটাই বান নুকতা মাওলা আলী। গর্দব নাকি? গর্দব এটি বলে সুন্নি ফকিরি করে, ইনালু হুজুকে বাঙাল। বান নিচে নুকতা মাওলা আলী এবার যাবো কি রে? 28টা অক্ষর আছে, 28 অক্ষরই মাওলা আলী। তুই নুকতা বানাইবার যাস কে রে? যা কিছু আছে সবই মাওলা আলী, সব মাওলা আলী। এগুলা হইল যাদের চিন্তা ছোট, ওই তারা যে মহানবী এলমে গায়েব জানে না জানে না। আরে তুই যে গায়েবের পেশাল পারতাছস, এইটার কথাও হ্যাঁ কইছে। তুমি যে বিষয় আলোচনা করো, বিষয়ই তো ভুল। এলমে গায়েবের খবর তো মুহাম্মদই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্য কেউ কইছে নি। আর ওইটা লইয়া এত বড় বড় ঠেকি দিয়ে আজগবি শরীফ, হুজুর শরীফ, কিতাব শরীফ, কি আল্লামা হেসরানি, আল্লামা টাননি, আল্লামা ধাক্কানি, আল্লামা ভালানি, এরা বৈশা বৈশা বহে। আর এই প্রতিযোগিতা, আরে গর্দব। মহানবী নিজেই গায়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এলমে গায়েব। কারণ আল্লাহ নিজে কইতেছে ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। এই আয়াতে প্রমাণ করে মহানবী নিজেই এলমে গায়েব, মহানবী নিজেই গায়েব। এই আয়াত প্রমাণ করে দেয়। এখন শরীয়তি পিছা কই শরীয়ত থাকে না। আরে মিয়া, ওই যে মেয়েদের বললাম না, মেয়ে মুরিদ করে না, আবার মেয়ে মানুষরা যদি সামনে বলেই থাকে না, কি কয়, পর্দা থাকে না। হজ করবার যে পিসাবে গেল, দেখলাম সৌদি আরবে কাবা ঘরের মধ্যে ছেলে মেয়েরা একসাথে তওয়াফ করতেছে। আকবরী হজ আমি গেছি, আকবরী হজের মধ্যে ছেলেরা 2 টুকরা কাপড় পরে, মেয়েরা তো আপনি যত দামি পোশাক পরে যান, পাগড়ি পরে গেছেন,
জুব্বা পইরা গেছেন, পায়জামা পইরা গেছেন, টুপি পইরা গেছেন, কিন্তু যখনই আপনি মক্কা এরিয়ায় ঢুকছেন হজের সময় বলবে সব খুলো, যদিও সুন্নতি লেবাস সেরা লেবাস, কিন্তু খুলো। কি পরো? এহরামের কাপড় পরো, শিলি ছাড়া কাপড় পরো। যাও যাও, হজের সময়ে এই সুন্নতি লেবাসের কোনো মূল্য নাই, বলবে হেরামের কাপড় পরো, কারণ কাফনের কাপড় এই সুন্নতি লেবাসের থেকে বেশি দামি, সুন্নতি লেবাসের থেকে বেশি দামি হজের সময়। জানে এইটা সুন্নত ইব্রাহিম, মাওলা ইব্রাহিমের সুন্নতকে ধরে রেখেছে। আচ্ছা, তাইলে মাওলা ইব্রাহিমের সুন্নত ছেলেরা পালন করবো, মেয়ে গো কাটা কাপড় পরায় কে? এরা কার সুন্নত পালন করে? কার সুন্নত? এরা তো 3 টুকরা। আচ্ছা, কোনো শিলি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা আসেন এত টুকটুক, আফ্রিকার মেয়ে দেখছেন আমার থেকে হাইট বেশি, মিশরের, লেবাননের, সুরির, ইরানের, আরবের মেয়েরা অনেক হাইট, তারা খুব স্বাস্থ্যবান, 3 টুকরা কাপড়ে। ওখানে তো নারী পুরুষ আলাদা না। জামাই বউ রাত দইরা তোয়াফ করতে আছে, বাবা রাত দইরা মেয়ে তোয়াফ করতে আছে, মা রাত দইরা পোলায় তোয়াফ করতে আছে, নারী পুরুষ সব একসাথে ধাক্কা ধাক্কি। যাই হোক, ধাক্কা ধাক্কি তো হয়। কেউ কি 10 ফিট দূরে থাকে? কাবা ঘরে হজের সময় কি মেয়ের লাইন আলাদা আর ছেলের লাইন আলাদা করে? মানে পীর সাহেব হ্যাঁ বলে কামেললি, একজন কামেললি হ্যাঁ তো জিন্দা কাবা, অনেক কাবা নিজেই ডরে থাকে। আল্লাহ রে আল্লাহ, লাইন আলাদা করে, একখানে আইলে না কোন বিপদ হয়। মেজাজি কাবায় তো ডরাইলো না, মেজাজি কাবায় কি আলাদা করছে? নারী পুরুষ, নারী পুরুষ মেজাজি কাবা আলাদা হইছে। ওইখানে নিয়ে এত কোনো মৌলবী কথা ওঠায় না যে ওইখানে শরীয়ত নাই, এটা করা উচিত, মেয়ে ছেলে আলাদা লাইন করা উচিত। খালি পীরের দরবারে কথা ওঠান কেন? কারণ কি? পীরের দরবারে কেন কথা ওঠান? সৌদি আরবের কাবা শরীফে তো উঠান না? মাওলানা রেজি গানের পরে আপনি জানেন না ওটা আল্লাহর ঘর। আল্লাহরি বাবা, কত সুন্দর আল্লাহর করতে দেখা হয়েছে নাকি আল্লাহর লগে? আল্লাহ ঘর থইয়া গেল কই? একটা হাজি কয়ে পারবো না আমি ওই ঘরের মধ্যে আল্লাহরে দেখছি। আর প্রত্যেকটা ওলিয়া কামেল বলেছেন আমি আমার মুর্শিদের মধ্যে রবকে দেখেছি। প্রত্যেকটা ওলি বলছে, বাবা মীর খসরু বলছে যে আমি আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে আমি রবকে দেখেছি। প্রত্যেকটা ওলিয়া কামেল সে জিন্দা কাবা। আপনি যেরকম মেজাজি কাবা আল্লাহর ঘর, সেই কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই। আমরা যারা সুফি দর্শনে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, আমাদের কাবা হচ্ছে আমার আপন মুর্শিদ কেবলাও কাবা, সে হচ্ছে আমার কাবা। এর জন্য সুফির কাবা হচ্ছে, সুফি হচ্ছে সুফির ভক্তের কাবা, একজন মুরিদের কাবা হচ্ছে তার মুর্শিদ। আর এই কাবার সামনে যখন ভক্ত আসে তখন আর ওইখানে পর্দা থাকে না, কারণ আল্লাহর ঘরে পর্দা করে না। আল্লাহর লগে পর্দা নাই, আল্লাহর ঘরের লগে পর্দা নাই, কারণ আল্লাহর ঘরের মধ্যে শয়তান থাকে না। আজ এখানে শয়তান থাকে, ওটা আল্লাহর ঘর না। এর লেগে দেখবেন কাবা ঘরের ভিতরে শয়তান নাই, শয়তানরে পাঠায় রাখছে মিনায়। মিনায় পাঠাইলো কে? শয়তানরে রাখান লাগবো না এইদিকে, কারণ আল্লাহর ঘরে শয়তান থাকে না। এর জন্য ওলিয়া কামেলের ঘরে যদি কেউ শয়তানি করে, ওলিয়া বাবা জাহাঙ্গীর বলছে আমার এইখানে আইসা যদি কেউ ওই রকম বাদরামি করে, এক পায়ে পাড়া দিমু, আরেক পাও টান্দা দইরা ভাইরা ভালায় দিমু। কারণ খোদায় মায়ের দেয় কোন হানে? স্বভাবে। খোদার মায়ের জন্মের মধ্যে, খোদার মায়ের রক্তের মধ্যে, খোদার মায়ের বংশের মধ্যে। কারণ ওলি আল্লাহরা কখনো লাঠি দিয়া বাড়ি দেয় না, একবার চায় সারা বংশে একটা করে আটখুরা আর একটা করে বাঞ্জা থাকবো আর একটা পাগল থাকবো। জীবন বড় কিয়ামত পর্যন্ত চলছে এই রেলগাড়ি, একটা পাগল একটা বাঞ্জা। আচ্ছা, আল্লাহর ওলি 13 আইসে ঠাস করে মরে গেছে গা। আল্লাহর ওলি কিছু হইছে বেকা কুকা করে থইয়া দিছে। এর লেগে আল্লাহর ওলির মাইকটা হইলো গাইবি মায়ের, হাকিকি মায়ের। বাঁশের লাঠি দিয়ে পিটাইলে তো বিষ যায়, কিন্তু বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত পাগল করলে এই বিষ আর যায় না। এর জন্য আল্লাহর ওলির লগে জুলাইও না, সাবধান, পোলা বানি হইব না। আবার হইব খালি মেয়ারে পোলা দিব না, বুঝতে হইব কোনো কর্ম খারাপ করছিলাম, নইলে এইটা কোনো ওলির অভিশাপ আছে। আবার ওলি ইচ্ছা করলে দিয়েও দেয়া পারে, বুঝছেন? এর জন্য সাবধান। তো মেজাজি কাবার মধ্যে যেরকম শরিয়তের পাবন্দি নাই, ওই রকম হাকিকি কাবাতেও কোনো শরিয়তের পাবন্দি থাকতে পারে না, চলবে না এখানে। আর যে শরিয়তের পাবন্দি হাকিকি কাবার মধ্যে রাখবেন, বুঝবেন এই কাবার ভিতরে শয়তান আছে।
ওই যে হাকিকিটা মানে পিশাব শয়তান যুক্ত, শয়তান মুক্ত না। কারণ আল্লাহর ওলির কাছে চিকিৎসা হয় নফসের। আল্লাহর ওলি দেহের চিকিৎসা করে না, দেহের চিকিৎসা করে ডাক্তারে। আল্লাহর ওলির কাছে দেহের চিকিৎসা মাঝে মধ্যে নিদর্শন যে উনি সব করতে পারে, দেহের রোগ সাইরা দেয়, কিন্তু সবার রোগ ঢালাও ভাবে সারে না আল্লাহর ওলিতে। উনি যে জুল জালাল, উনি যে সব পারে সেইটার একটা নিশানি রাখে। ওই যে ঈসা নবী বইলা দিছে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম্বে ইজনিল্লাহ। আমি সেই ঈসা যে মুর্দাকে জিন্দা করি, কুষ্ঠ জন্মান্ধকে ভালো করি, এবং আমি সেই ঈসা কুষ্ঠ রোগীকে ভালো করি, আর কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি। অহনে শর্ত দিছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে করে। যদি নিজের ইচ্ছা করতো তাহলে যে মরতো হেরাইল হইতো, ঈসা আমার ভাই মরে গেছে তাজা করে দাও, আরেক বিপদ হইতো। যার বউ মরছে, দয়াল আমার বউ মরে গেছে, আমি বউ ছাড়া বাঁচুম না, আমার বউ তাজা করে দেন। তাজা করার লাগতে লেগা ফাঁক রাখছে কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে। যদি আল্লাহ কয় তাইলে আমি তাজা করি, আল্লাহ কয়ও নাই তাজাও করুম না। আল্লাহর কইতে হইব। আমার আল্লাহ যদি কয় আমি তাজা করুম, আর আমার আল্লাহ যদি না কয় আমি তাজা করুম না। আমি আল্লাহর দিকে চায় থাকুম, আল্লাহ মুখ ঘুরায় রয়েছে না করে। এর জন্য যে নাকি পাকা ড্রাইভার গাড়ি লয়ে বই রয়েছে, মনে করেন 4-5 জন পোলাপান যায় করলে, চাচা মিয়া গাড়িটা স্টার্ট করেন, আমি গাড়ি এখন স্টার্ট করুম না। অনেক পোলাপান দৌড়টা ফাঁকে যায় করলে, আপনি গাড়ি চালাই পারেন না, তাহলে হ্যাঁ কি কইব? মানুষে শুনে আরে বুকায় বাচ্চা লোক বুঝে নাই। গাড়ি ঠিকই চালায় পারে, কিন্তু গাড়িটা চালায় মালিকের হুকুমে। মালিক হুকুম না দিলে গাড়ি স্টার্ট দেয় না। ফুলাবানের কথায় হ্যাঁ গাড়ি ছাড়বো না। এর জন্য আল্লাহর ওলি যদি তার দয়ালে বলে তুই ঠিক করে দে, করে দিব। কুম্বে ইজনিল্লাহ রবের হুকুমে। প্রত্যেকটা ওলিয়ে কামেলের আপন মুর্শিদি তার রব, আপন মুর্শিদি তার মধ্যে ভাসমান থাকে। আহানে এটা আশ্চর্য অনের কিছু নাই। কারণ আমাকে তো মনে করেন এই যে আরবি ভাষা দিয়ে বাইন্দা ভালায় কয়, প্রত্যেকটা আরবি হরফ পড়লে সোয়াব আছে, প্রত্যেকটা শব্দে সোয়াব উচ্চারণ করবেন, সোয়াব। বাবা আপনারা সবাই আরবি গান শুনবেন, সোয়াব হইব। বাংলা গান হিন্দি উর্দু শুনবেন না, খালি আরবি শুনবেন, সব আছে তো। বুঝলেন? এই যে কথাবার্তা বলতে কি পড়লে সোয়াব, কি আমি একটা কথাই কইছি যে শয়তানের নাম লইলে কি সোয়াব আছে? মোল্লায় আমার বিরুদ্ধে ভিডিও বানায় কয় কি শয়তানের নাম লইলেও সোয়াব আছে। আপনি তো এটা কোরআন পড়া আছেন, আল্লাহ আরে কি দিয়া বুঝাইবেন? আপনি ক্ষমতা নাই। এর জন্য আগে বুঝেন যে কোন জায়গায় মূলে যায় দেখেন কাবায় শরীয়ত, কিন্তু শরীয়তের জায়গায় শরীয়ত থাকে না হজের সময়। বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত, এরা গুহায় মারেফত। আমরা দেখি শরীয়তের জায়গায় হজের সময় শরীয়ত থাকে না, কারণ হজ হইল মহামিলন। মহামিলনের মধ্যে আল্লাহ শরীয়ত রাখে না। হজ কাবা হচ্ছে কি? মানব জাতির মিলন কেন্দ্র। সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসে, ওয়া এবং ইজ যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন্নাসে মানুষদের জন্য, লিন্নাসে মানব জাতির জন্য, নাস লিন্নাসে মানব জাতির জন্য মিলন কেন্দ্র হচ্ছে কাবা। সেই কাবা কোন কাবা? ওখানে সৌদি আরবের যে কাবা, হেনে তো ইহুদি খ্রিস্টানকে ঢুক বাড়ি দেয় না। ইহুদি খ্রিস্টান কি মানব জাতিতে না? মানব জাতির ভিতরে তো তারা, হিন্দুরা মানব জাতির ভিতরে না। ওই আয়াত তো সূরা বাকারার 125 নম্বর আয়াতে তো এইটা নাই, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিল মুসলিমিন, যে মুসলমানের লেগে এই কাবাকে আমি মিলন কেন্দ্র বানাইছি। আল্লাহ তো এটা কয় নাই, আল্লাহ কইছে মানব জাতির জন্য মিলন কেন্দ্র। মানব জাতির জন্য, সমস্ত মানব জাতি এই কাবার মধ্যে মিলিত হবে। এর জন্য আমরা দেখতে পাই যে মেজাজি কাবা, সৌদি আরবের মক্কায় যে অবস্থিত কাবা, এটা মুসলমানদের জন্য শুধু। আর ওলিয়ে কামেল আল্লাহর ওলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র। সমগ্র মানব জাতির কাবা হচ্ছে আল্লাহর কামেল ওলি। মহানবী নিজে মানব জাতির জন্য নিজে কাবা, ঈসা নবী মানব জাতির কাবা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানব জাতির কাবা, মাওলা আলী মানব জাতির কাবা, মাওলা হুসাইন, মাওলা হাসান মানব জাতির কাবা, সমস্ত ওলিয়ে কামেলগণ মানব জাতির কাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর মানব জাতির কাবা। বাবা জাহাঙ্গীরের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসে।
এই বাবা জাহাঙ্গীরের দরবারে এমন কোন ধর্মের অনুসারী নাই যেখানে নাই, সকল ধর্মের অনুসারী এখানে উপস্থিত আছে। কেন? বাবা জাহাঙ্গীর হচ্ছে মানব জাতির কাবা, মুসলমান জাতির কাবা না। যারা মুসলমান জাতির কাবা হেরা টুপি মাথায় দিয়ে বয়ে রয়েছে, এনে জানগা এনে আন দরকার নাই। শরীয়ত খুঁজতে থাকেন, সারা জীবন পাবন্দির ভিতরে রইলেন, আল্লাহ পাইছেন। কোনদিন তো কোন মৌলবী সাহেবরে কইতে দেখলাম না মান রানি ফাকাদরা আল হাক্কা বলতে শুনছেন? বলছে যে মুই তুই, তুই মুই। আমার রূপে যখন আমি যাই নিজ মুগুরে নিজেকে দেখতে পাই, কোন মৌলবীর মুখে শুনলাম না, এটি শুনছি আল্লাহর ওলিদের মুখে। কারণ দেখাই কইছে, না দেখা কয় নাই, আবার কেরামতও দেখাইছে। এর জন্য ওলিদের মানতে হবে। বাবা জাহাঙ্গীরের দর্শন একটাই, সেটা কি? আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের দর্শন সবার নিতে হবে যদি কেউ মুক্তি পাইতে চায়। কিন্তু মানুষ মুক্তির জন্য কাঁদে না। এই মুক্তি কিসের? ঋণ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, রোগের থেকে মুক্তি না। মুক্তি যে কিসের নিতে হবে সেটাই বুঝে না, কিসের মুক্তি নিতে হয়। বাবা জাহাঙ্গীর প্রশ্ন করেছে, তুমি কোন জিনিস থেকে মুক্তি নিবা আগে এটা জানো, এইটা বুঝো। তুমি কি ঋণ থেকে মুক্তি চাও? অভাব থেকে মুক্তি চাও? তুমি কি এই রোগ শোক থেকে মুক্তি চাও? তুমি কি এই দারিদ্রতা থেকে মুক্তি চাও? তুমি কি এই দেশ থেকে মুক্তি চাও? জেল থেকে মুক্তি চাও? মামলা থেকে মুক্তি চাও? মানসিক ঘৃণার থেকে মুক্তি চায়। কিন্তু কোরআন বলতেছে, বাবা জাহাঙ্গীর স্বয়ং বলতেছে, মুক্তি নিতে হবে জন্ম চক্র থেকে, মুক্তি নিতে হবে কিয়ামত থেকে। বারবার যেন তোমার কিয়ামত না হয়। এই কিয়ামতের মুখোমুখি হয়েও না বারবার। একবার মইরা যাও, তারপরে যেটা এটা ইচ্ছাকৃত জনম। ওলি আল্লাহরা আসে ইচ্ছাকৃত ভাবে। ওলি আল্লাহরা ঠান্নার যুক্ত নফস নিয়ে আগমন করে না। যারা মাদার জাতলি, এখন তো মাদার জাতলি নাই, এখন ফাদার জাতলি হয়ে গেছে। মানে মাদার জাতলি নাই, মার পেট থেকে ওলি আয় না, মানে বাপে ওলি পোলায় ওলি, এখন ফাদার জাত হয়ে গেছে। তো কাজেই এই পিসাবেরাই দেখবেন কি কয় না কয়, শরীয়ত ঠিক থাকে না। মেয়েরা কেন আসবে? আশ্চর্যের ব্যাপার। শাহজালাল বাবার রওজায় গেছি, মেয়েদের উঠতে দেয় না, মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে। তো কিছু মানুষ চিনে আয় বলছে, আপনার কাছে ভাই একটা অনুরোধ, একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি, কি পাপ করছি, কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না, আমরা কি অন্যায় করছি। তা আমি কই, এটা কি দয়ালে মানা করছে? শাহজালাল বাবা মানা করছে? না, এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে। এখন শাহজালাল বাবারে তো ওহাবিরা ঢাইকা রাখছে। শাহজালাল বাবা এখন ওহাবি গদিয়া ঢাকা। একটা কথা সবার উদ্দেশ্যে বলি, এটা আমার ব্যক্তিগত মত। আমি বাবা বেদম ওয়ারসি আমাকে এটা বলে নাই, বাবা জাহাঙ্গীরও বলে নাই। এটার দায়ভার সম্পূর্ণ আমার নিজের। আমি নিজ নিয়ে বলতেছি, আমাদের দেশে আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী, আমরা যারা ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহ মানি, তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না। আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয়, এটা মনে রাখতে হবে। আমরা ওহাবি পয়দা করতে চাই না, ওহাবিকে লালন পালন করতে চাই না। তাই আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি, যেই সমস্ত মাজারের মধ্যে ওহাবিরা কবজা কইরা বয়া রয়েছে, প্রত্যেকটা বড় বড় মাজারে ওহাবিরা কবজা করে বয়ে রয়েছে এবং দান বাক্সগুলা নিয়া। যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই, তার আওলাদরা নাই, তার বংশ পরম্পরার লোক নাই, সেই দরবারে অর্থ তো দিবার যাইবেন না, খালি মোমবাতি আর আগরবাতি দিয়ে আইটায় পড়বেন। আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে, আল্লাহর অলির আওলাদগণ আছে, সেই দরবারে আপনাদের টাকা দিবেন। সেই সম্পদটা যদি পায় আল্লাহর ওলির আওলাদরা পাবে, আল্লাহর ওলির দরবারের উন্নয়ন হবে। কেন? আল্লাহর ওলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য, তাদের সন্তানদের জন্য। তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয়। তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার, এই দেশের সরকারের, এই দেশের মানুষের সবার। কারণ তারা এতিম, এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের। এর জন্য যেই সমস্ত দরবার গুলাই দেখবেন, মাজার গুলাই দেখবেন, কোনো বংশধর নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে, এই সমস্ত টাকাগুলা নিতেছে ওহাবিরা। মাদ্রাসা ধানাদান বানাইতেছে, মসজিদ ধানাদান বানাইতেছে, চকচকা বানায়া মাদ্রাসা থেকে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে কইরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে।
আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যায় দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই। রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে। যাহাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। দিবে রব্বুল আলামিন ঠিকই, কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর, মাধ্যমটা হবে বাবা বেদম ওয়ারসি, মাধ্যমটা হবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল। তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধর নাই, ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই। আমি দয়াল গো কাছে মাফ চাই লইলাম, কারণ দয়াল অপারক। ওহাবিরা পুরা কবজা কইরা লইছে শাহ আলী বাবার মাজারে। শাহ আলী বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পড়া কয়, আল্লাহ এই মিলাদের সোয়াব নজর শাহ আলীর রুহে পাঠায় দিও, শাহ আলীর রওজায় পাঠায় দিও। শাহ আলীর সোয়াবের দরকার, শাহ আলী বাবা সোয়াব দেয়। শাহ আলী বাবা সোয়াবের কাঙ্গাল না, সোয়াবের ব্যাপারী। শাহ আলী বাবা সোয়াবের মালিক, সে নিজেই সোয়াব। তো খবরদার, এই যারা আল্লাহর ওলির আওলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন। কিন্তু ওইখানে তোরা খাবি ওহাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি চাবায় চাবায় খা, কত খাবি? খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়াইবেন, টাকা ফালাইবেন, আর ফালাইলেও 10 টাকা সর্বোচ্চ। আর আল্লাহর ওলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন, কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর ওলির আওলাদেরা খাইতাছে। ল্যাংটা বাবার টাকা দিয়া, ল্যাংটার টাকা দিয়া বানাইছে মসজিদ, তা আবার 2 তালা। ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের 2 তালায় উঠা নামাজ পড়তাছে। আল্লাহু আকবার। এবার ল্যাংটা গেছে, ল্যাংটার দরবারে মোল্লায় পাঞ্জাবি বিন্দা খারায় নামাজ পড়ে। ল্যাংটার বাইতে কি এর নামাজ? এত ল্যাংটা। আবার দিছে হযরত সুলাইমান সাল্লাহ জামে ল্যাংটা জামে মসজিদ। আলা কোন ল্যাংটা জামে, ওখানে আবার ল্যাংটা দেয় নাই। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদ। আই সুলাইমান শাহ বাবা জীবনে মসজিদে ঢুকছে, ল্যাংটার বাইতে মসজিদ বানাইবার কইছে কেরা তোরে? তুই মসজিদ বানাবি চকে যায় বানা, মাঠে যায় বানা, ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে? হেতো ল্যাংটা। ল্যাংটার বাইতে মাজারটারে ঘিরা ফালাইছে মসজিদ দিয়া। আমি মসজিদের বিরোধী নই, কিন্তু মসজিদেরও স্থান আছে, ল্যাংটারও স্থান আছে। ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই, মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইত, রুমাল আলার বাইত। এরা আমরা ল্যাংটা, আমরা ল্যাংটার অনুসারী। ল্যাংটার বাইতে আমরা মসজিদ মাদ্রাসা ফাঁকি দেখবার চাই, ল্যাংটার বাইত দেখবার চাই না। ওখানে ল্যাংটার বংশধরেও বুঝে না যে মসজিদ কি। আর ল্যাংটা, ল্যাংটা হইলো কাবা। কাবা ঘরে কোনোদিন মসজিদ বানায়? আয় কাবা ঘরে মসজিদ আছে? বাবা হযরত সুলাইমান শাহ ল্যাংটা হচ্ছে বাংলার আব্দুহু। বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহু হচ্ছে হযরত সুলাইমান শাহ ল্যাংটা, যাহার উপরে অলি নাই। এই আল্লাহর আব্দুহু যেই রাস্তা দিয়ে হাইটা যায়, যত বড় মাপের অলি হোক, তার দ্বারায় স্যালুট দিতে হবে, তাকে তাজিম করতে হবে, নইলে অলিত্ব ক্যান্সেল হয়ে যাবে। কারণ অলিত্ব দানই করে আব্দুহুতে, অলিত্ব দানই করে আব্দুহুতে। বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটা গেছে, সেই দিক দিয়ে যত বড় অলি হোক সবাই অলি দাঁড়ায় গেছে, তাজিম করছে। এমনও দেখছি বড় বড় অলি রায়া খিল লাগায়া সেজদা দিছে। কয় বাবা পাবলিকে দেখলে, মুরিদে দেখলে বাবাই কইছে এক রাজার বাইতে আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না, এক রাজার রাজ্যে আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না। আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ, যার বাদশার দরবারে রাজারা নিচে বইয়া থাকে, সে হইল বাদশাহ। তো সুলাইমান শাহ ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা। কাবার মধ্যে মসজিদ হয় না, মসজিদ বানাবেন অন্যখানে, কাবার মধ্যে না। এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা আপনারা একটু দেখবেন। কারণ মসজিদ আবাদতের স্থান, কিন্তু আল্লাহর ওলির সামনে গেলে আবাদত না, আল্লাহর ওলির দিকে তাকায় থাকাই আবাদত। তুঝে দেখ না ইবাদত, তেরে ইয়াদ বন্দেগি হ্যায়। তোমাকে দেখাই আমার ইবাদত এবং তোমার স্মরণ করাই আমার বন্দেগি। তু নিশানে বেনিশা হে, তু बहारे सरमदी, तुझे देखना इबादत तेरी याद बंदगी, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है।
তোমার কদমে সেজদা করা সেইটা হচ্ছে আমার ইবাদত, এইটাই আমার বন্দেগী। সেজদা কখনো দেখায়া দেয় না, দেখায়া তো সুদখোর সেজদা দেয়া পারে, সেজদা দিতে হয় অন্তরের। তোরা তো দেখাইনের সেজদা চাস, তোরা অন্তরের সেজদা বুঝস না। দেখ আল্লাহর এক অলি আরেক অলির পায়ে সেজদা দেয় না, কিন্তু এক আল্লাহর অলি আরেক আল্লাহর অলির পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া। যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতেছে হৃদয় দিয়া, হৃদয়ের সেজদা কবুল হয়, হৃদয়ের ডাক কবুল হয়, মাথার না। এই জন্য ল্যাংটার দরবারে মসজিদ বানাই, আর আমরা কি ওই যে হালাল ড্যান্স ক্লাব বানাইছে, তার পাশে আবার মসজিদও বানায়। হ্যাঁ, সহি নাইট ক্লাব অহনে ওইটাছে, কিন্তু আর 10টা বছর যাইবার দেন, 10টা বছর যাইবার দেন। বাবা জাহাঙ্গীরের এনে আন লাগবো, শুরু মাত্র হইছে, বাবা জাহাঙ্গীরই শুরু করে দিছে। তো কাজেই আমরা সব সময় এটুক মাথায় রাখবো, আমরা কখনো ওহাবির বাচ্চারে টাকা দেয়া সাহায্য করুম না। ওহাবির বাচ্চা কয় কি, সালাফির বাচ্চায় মানুষের কাছে চাওয়া শিরিক, নবী রাসূলের কাছে চাওয়া শিরিক। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, নবী রাসূলের কাছে ওলির কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা। এইবার দেখি 20 রোজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন, মাইক লইয়া, হেলিকপ্টার লইয়া, ক্যামেরা লইয়া, উপর থেকে নিচ থেকে, সাইডের থেকে, সামনের থেকে, পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লইছে, 8 বার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন, আমাদের একটা মসজিদ বানাতে হবে, এখানে দান করবেন, আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত। তখন আমি কমেন্ট করলাম, কিরে ওয়াহাবির বাচ্চা, আল্লাহর কাছে পীরের কাছে চাওয়া না হারাম, আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মানুষের কাছে টাকা চাইতেছস কে? আল্লাহর কাছে চাবি, যে আল্লাহর টাকা দাও তোমার ঘর বানামো। আল্লাহর ঘর বানাইবার যায় টাকা লোন মানুষের কাছ থেকে। আর আমরা যদি আল্লাহর ওলিরে কই বাবা আমারে কিছু দাও, কয় শিরিক। তুমি যে টাকা চাও বাসে, ট্রেনে, লঞ্চে, খালি বিমানে উঠা পারে না, গজারির বাড়ির ডরে, পারলেও হনো উঠতো, খালি এই জায়গাটাই ছাড় পাইছে, নইলে কোন হানে বাদ নাই। লাস্টে রুমাল বিছাই একটা মাইক লইয়া শুরু করে ফজিলত।